করতেছি। দেখো আবার বলি, আমরা স্ট্রিংয়ের সোয়াপ করব। ওকে, স্ট্রিং সোয়াপ করব। এটা কী হবে? স্ট্রিং কপি এই ফাংশন ইউজ করে। ওকে, এর জন্য আমি কি করছি, ফার্স্টে হেডার ফাইল লিখছি এবং স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলও এইখানে ইনক্লুড করে দিছি, কারণ আমি স্ট্রিং কপি এই ফাংশন এখানে ইউজ করতেছি। ওকে, এখন আমাদের স্ট্রিং ওয়ানে কোন ইটা আছে, স্ট্রিংটা আছে ঢাকা, আর স্ট্রিং টুতে কী আছে, টাঙ্গাইল, তাই তো? আমাদের জি দিন স্যার। শেষে কি থাকবে, স্ট্রিং ওয়ানে টাঙ্গাইল থাকবে আর স্ট্রিং টুতে কি থাকবে সামি? জি। প্রোগ্রাম শেষে, প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয়ে যাবে তখন আমাদের স্ট্রিং ওয়ানে কি থাকবে? এটার হচ্ছে রিভার্স স্ট্রিংটা থাকবে। রিভার্স কেন থাকবে? সোয়াপিং, সোয়াপিং। ও আচ্ছা, হ্যাঁ, সোয়াপ থাকবে, টাঙ্গাইল থাকবে। স্ট্রিং সরি। ওয়ানে থাকবে টাঙ্গাইল আর স্ট্রিং টুতে থাকবে হ্যাঁ, ঢাকা, তাই তো? ঢাকা। ওকে, জি। এখন আমরা তো সোয়াপ করতেছি, সোয়াপটা করব আমরা কি একটা থার্ড ভেরিয়েবল ইউজ করে। এই থার্ড ভেরিয়েবলটা জি। কি? এক্ষেত্রে টেম্প নামক টেম্প। থার্ড ভেরিয়েবলটা এখানে ইউজ করা হয়েছে। তাহলে জি। স্ট্রিং কপি ফাংশন আমি এখানে ইউজ করছি। স্ট্রিং কপি ফাংশন আমাদের প্রথমে এখানে কি থাকে, ডেস্টিনেশন, তারপরে থাকে সোর্স, না? হ্যাঁ, হ্যাঁ, সোর্স থাকবে। ওকে, তাহলে স্ট্রিং ওয়ানে যা ছিল তা কি টেম্পে কপি হয়ে যাবে না? হ্যাঁ, টেম্পে কপি হবে প্রথমে। আচ্ছা, তাহলে টেম্পে কি আছে এখন? টেম্পে এখন আপাতত হচ্ছে আমরা একটা স্পেস দিয়ে কিছু রাখি নাই, আপাতত এমটি রাখছি। না না, এই যে তারপরে হচ্ছে যখন আমরা হ্যাঁ, এসটিআর কপি দিছি, এসটিআর কপিতে টেম্পে স্ট্রিং ওয়ানটাকে ইনপুট করছি আমরা। তাহলে টেম্পে কি আছে? টেম্পে এখন ঢাকা আছে। ওকে, ঢাকা, তাহলে আমি লিখি আগে ঢাকা লিখলাম। ওকে, আচ্ছা, টেক্সট হিসেবে লিখি, তাই অনেক সময় তাড়াতাড়ি হবে আরো। ওকে, এখন আমি আবার এখানে কি করছি, স্ট্রিং কপি, তাই তো? টেম্পের মধ্যে কি আছে এখন সামি? এখন এখন টেম্পের মধ্যে ঢাকা আছে। ওকে, তাহলে আমি ঢাকা এই জিনিসটা তো আমি হ্যান্ডেল করছি না? তাহলে জি। এখন আমি কি করতে পারি, স্ট্রিং ওয়ানে যেটা আছে, স্ট্রিং ওয়ানে তাহলে আমি কি স্ট্রিং টুর যে ভ্যালু যেটা আছে এটা আমি রেখে দিতে পারি না? হ্যাঁ, এখন রেখে দিতে পারবো। ওকে, তাহলে এখন আমাদের স্ট্রিং ওয়ানে কি আছে? এখন আমাদের স্ট্রিং ওয়ানে হচ্ছে টাঙ্গাইল আছে। ওকে, টাঙ্গাইল থাকলো, তাই তো? এখন জি। স্ট্রিং ওয়ানে আমাদের এখন টাঙ্গাইল আছে। তাহলে এখন হ্যাঁ, স্ট্রিং টুতে আমি কি করতে পারি, স্ট্রিং টুতে আগে যে টেম্পে যে ভ্যালুটা রাখছিলাম সেই ভ্যালুটা স্ট্রিং টুতে আমি রেখে দিতে পারি না এখন? হ্যাঁ, এখন আমরা চেঞ্জ করতে পারি, সোয়াপ করতে পারি। ওকে, তাহলে এই যে দেখো এই জিনিসটাই করা হয়েছে, টেম্পের ভ্যালুটা আমি কি করছি, স্ট্রিং টুতে নিয়ে গেছি। তাহলে জি। স্ট্রিং টুতে এখন কি থাকবে? ঢাকা এখন থাকবে। স্ট্রিং টু তে থাকবে হচ্ছে ঢাকা। ওকে, তাহলে কি দেখো তো, আমাদের আগে স্ট্রিং ওয়ানে কি ছিল, ঢাকা। এখন স্ট্রিং ওয়ানে কি ঢাকা আছে, ছিল। টাঙ্গাইল। টাঙ্গাইল। আগে স্ট্রিং টুতে কি ছিল, টাঙ্গাইল। এখন স্ট্রিং টুতে, টাঙ্গাইল এখন 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 স্ট্রিং টু তে ঢাকা আসছে। ওকে, তাহলে কি স্ট্রিং সোয়াপিং হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ, স্ট্রিং ওকে, শপিং হয়ে গেছে। তাহলে আমরা এখন স্ট্রিং দুটো একটু প্রিন্ট করে দিই। এই যে স্ট্রিং ওয়ান ইজ প্রিন্ট করে দিছি টাঙ্গাইল, আর স্ট্রিং টু ইজ, স্ট্রিং টু প্রিন্ট করে দিছি ঢাকা। এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে পরের প্রোগ্রামে আসি। এতে কারো কোনো প্রবলেম আছে? আইসি তো কি লিখছে? আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছ এখন আপনার? আর কি হলো আবার, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছ? এখনো দেখতে পারেনি স্যার, আবার জয়েন দিচ্ছ। আচ্ছা, তো সমস্যা নাই, রেকর্ড তো আছে, রেকর্ড দেখে নেবেনি। আমরা পরের ইয়েতে যাই। সামি তুমি এখনও থাকো, তোমার সাথে একদম স্ট্রিংটা শেষ দিই, তারপর অন্য একজনের ডাক দেবো আচ্ছা। আমি। ঠিক আছে স্যার। ওকে, ওকে, এখন আমরা একটু অ্যানোটেটটা রান করি। অন করলাম। ওকে, দেখো এখন আমাদের প্রোগ্রামটা কি, ধরো তোমার কোনো একটা স্ট্রিং আছে, এই যে একটা স্ট্রিং, জি। এই একটা স্ট্রিং, এই স্ট্রিংয়ে ক্যাপিটাল লেটার কয়টা আছে, স্মল লেটার কয়টা আছে, ডিজিট কয়টা আছে, এই বিষয়টা ফাইন্ড আউট করা। বোঝা গেছে আমরা কি কাজ করতে চাচ্ছি?
আমরা এখন চেক করবো একটা স্ট্রিং এর মধ্যে ক্যাপিটাল লেটার কয়টা আছে, স্মল লেটার কয়টা আছে, আর হচ্ছে ডিজিট কয়টা আছে, ওকে ইন্ডিভিজুয়ালি চেক করবো। ওকে এই সরি এখানে মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো ড্রিল করতেছে পাশের রুমে। আওয়াজ স্যার আওয়াজ আসে না? আওয়াজ আসে না? না স্যার। ওকে ওকে ওকে, না আসলে ভালো। আচ্ছা, এর আগে কি আওয়াজ আসছিল? না না, এর আগেও আওয়াজ আসেনি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে তাহলে আমরা কাজ করি। তাহলে দেখো, আমরা আই নামে একটা ভেরিয়েবল রাখতেছি। আই ভেরিয়েবলে আমি কি করতেছি, আচ্ছা আওয়াজ আওয়াজ কি যাচ্ছে? আচ্ছা আওয়াজ কি যাচ্ছে? না স্যার, আওয়াজ আসছে না কোনো। অনেক বেশি আওয়াজ হইতেছে। আচ্ছা দেখি, আমরা স্ট্রিং ওয়ানে কি রাখতেছি, এ একটা স্ট্রিং রাখতেছি ঢাকা 123DIU, এটা তো রাখতেছি। হ্যাঁ। এখন আমরা চেক করব এটার মধ্যে ক্যাপিটাল লেটার কয়টা আছে, স্মল লেটার কয়টা আছে, ডিজিট কয়টা আছে। এখন আমি যেহেতু চেক করতে চাইতেছি, তার জন্য আমি কি করতেছি, ক্যাপিটাল, স্মল এবং ডিজিট নামে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন এদের মধ্যে জানি কোনো প্রকারে যে পরবর্তীতে গার্বেজ হলো টার্বেজ হলো না আসে, তার জন্য আমি কি করতেছি, ডিজিটেও জিরো রাখতেছি, স্মলেও জিরো রাখতেছি, ক্যাপিটালেও জিরো রাখতেছি। আর নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম কি আই। এই আইও আমি শুরু আই। করবো কি থেকে, আমার কি লুপ চালাবো না, তাই তো? এই যে জি। ইন্ডেক্স জিরো থেকে শুরু করব, তার জন্য আয়ের মানও হুম। আমি কি রাখতেছি, জিরোই রাখতেছি। বুঝা গেছে? জিরো রাখতেছি। এই লাইনে কি জি বুঝা স্যার। গেছে? জি স্যার, বুঝতে পারছি। এখানে কিন্তু ইনিশিয়ালাইজ হইতেছে রাইট টু লেফটে। ডিজিটে প্রথমে জিরো হইতেছে, এই জিরো আবার স্মলে যাইতেছে, এই জিরো আবার ক্যাপিটালে যাইতেছে, আবার এই জিরো আবার আয়ে যাইতেছে। এটা কি স্যার প্রত্যেকটা ভ্যারিয়েবলে ইটারেট করতেছে? ভ্যারিয়েবল ইটারেট করতেছে না, আমাদের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হইতেছে। ও আচ্ছা। বুঝা গেছে? না, আমি মনে করছিলাম স্যার যে প্রত্যেকটা যে একটা একটা ভেরিয়েবলের যে জিরোটা আছে, সেই জিরোটা হচ্ছে প্রত্যেকটার কাছে চলে যাচ্ছে। না না না, এরকম না। আমাদের প্রথমে ডিজিট কি হইতেছে, জিরো দ্বারা ইনিশিয়ালাইজ হইতেছে না। জি। এই জিরো আবার কি হইতেছে, এই জিরো আবার স্মল স্মল এই এই যে ডিজিটে কি হইতেছে, ডিজিট জিরো দ্বারা ইনিশিয়ালাইজ হইতেছে না, ডিজিটের মধ্যে কত আছে? হ্যাঁ, জিরো। এই জিরো আবার স্মলে যাইতেছে, তাহলে কি স্মলে কত আছে? জিরো। আবার জিরো কিসে যাইতেছে, ক্যাপিটালে যাইতেছে। আবার এই জিরো ক্যাপিটাল। আবার আয়ে চলে যাইতেছে। এখানে মেইনলি ইনিশিয়ালাইজেশন হইতেছে। তুমি যদি এই কাজটা এক লাইনে না করে কি করতে পারো, পরের লাইনে ধাপে ধাপে করতে পারো, যেমন আই জিরো, ক্যাপিটাল জিরো, স্মল জিরো, ডিজিট জিরো, এভাবে করতে পারো। জি স্যার, বুঝতে পারছি স্যার। কিন্তু এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা ডিসেন্ডিং অর্ডারে কেন? এখানে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি মেনটেন করা হচ্ছে। এখানে মেইনলি রাইট টু লেফট, এই অ্যাসোসিয়েটিভিটি এখানে ফলো করা হয় সমান সমানের জন্য। যেমন প্লাসের জন্য আমরা কি করি, প্লাস এইটার জন্য আমি প্লাস প্রথমটা। মাইনাস এগুলোর জন্য কি করি, লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি ফলো করি না? জি, লেফট টু রাইট। তারপরে গুণ ভাগের জন্য কি করি, লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি ফলো লেফট করি টু না? রাইট। পাওয়ারের জন্য কি করি, রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি ফলো করি না? রাইট টু লেফট। যেমন জি। 2 3 2, আমরা কি করি, রাইট টু লেফট করি না? হ্যাঁ, রাইট টু লেফট। দ্যাট মিনস কি 3 স্কোয়ার আগে হয়, তারপরে এই যে 9 হচ্ছে, তারপর 2 টু দি পাওয়ার 9 হয়। জি। ওকে, এইখানেও সমান সমানের জন্য রাইট টু লেফট। আচ্ছা, বুঝা গেছে? বুঝতে পারছি। ওকে জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমাদের স্ট্রিং ওয়াই, স্ট্রিং ওয়ান, এখানে তো বড় একটা এক্সাম্পল আছে, আমি একটা ছোট এক্সাম্পল নিই। কি নিলাম, CATB12, এটা নেই। ওকে, জি স্যার। ধরলাম আমার স্ট্রিং ওয়ানে এই জিনিসটা আছে। ওকে, তাহলে আয়ের মান কি, জিরো থেকে এনে শুরু না? জি। তাহলে স্ট্রিং ওয়ানের জিরোতম ইন্ডেক্সে কি সি না? তাই তো? জি স্যার। সি কি নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ জিরো, সত্য নাকি মিথ্যা? সত্য। নট ইকুয়ালস ব্যাকস্ল্যাশ জিরো, সত্য। সত্য। তাহলে কি লুপের এই অংশ এক্সিকিউট হবে? না, লুপের এই অংশ, হ্যাঁ লুপের এই অংশ এক্সিকিউট হবে, সত্য Okay. হলে এক্সিকিউট হবে। ওকে, আমাদের সি যেটা আছে এটা কি বড় হাতের না? জি। ওকে, এর কি একটা আস্কি ভ্যালু আছে না? হুম, আজকে ভ্যালু আছে। ওকে, এর আস্কি ভ্যালু সেটা কি অবশ্যই 65 থেকে বড় এবং 90 থেকে ছোট না?
জি। সি এর আজকে বলে সম্ভবত কত 65 66 65 67 থেকে মনে হয় 90। 67 না ও আচ্ছা 67, জি। তাই তো 67, এটা কি জি। আমাদের 67 65 থেকে বড় এবং 90 থেকে ছোট না জি। তাহলে ক্যাপিটালের ভ্যালু কি এক বেড়ে যাবে না হুম। ওকে আগে ছিল কত ক্যাপিটালের ভ্যালু 0 0, এখন বেড়ে কত হবে 1। 1 ওকে তাহলে এগুলা কি এক্সিকিউট হবে ইলসিফ না, এলসিফ এক্সিকিউট হবে না। কিন্তু লাস্টে কি আই প্লাস প্লাস আছে না জি, আই প্লাস প্লাস আছে। এটা তো এক্সিকিউট হবে বুঝি নাই স্যার। লাস্টে কি আই প্লাস প্লাস আছে না হ্যাঁ, আই প্লাস প্লাসটা এক্সিকিউট হবে। ওকে আই প্লাস প্লাস এক্সিকিউট হয়ে আই এর মান বেড়ে এখন কত হইলো 1। ওকে 1 হইলো এখন স্ট্রিং 1 এর 1 তোমার ইন্ডেক্সে কি আছে এ আছে এ। এ কি জি। নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ 0 জি, ট্রু। ট্রু তাহলে কি আমাদের 1 2 3 এর মাঝে কোনটা আমাদের সম্পন্ন হবে প্রথমটা চেক করে দেখবে যে ফলস, তারপর হচ্ছে এলসিফটা চেক করবে, এলসিফটা যেহেতু ট্রু তাহলে এলসিফটা এক্সিকিউট করবে। তাহলে এইখানে কি 0 থেকে বেড়ে 1 হইতেছে না এখানে হ্যাঁ 0 থেকে বেরো 1 হচ্ছে। তাহলে কি এটা কি আর চেক করবে না, এটা চেক করবে না। ওকে এখন আবার কি টি এইটি কি বড় হাতের না যে একটু আচ্ছা বড় একটা জিনিস আছে। মিসিং গেছে আয়ের মান তখন কি 0 থেকে 1 হয়েছে 1 থেকে বেড়ে কত হবে 2 হবে। 2 হবে তাহলে স্ট্রিং 1 এর 2 তম ইন্ডেক্সে কি আছে বড় হাতের টি আছে না বড় হাতে টি আছে। এই বড় হাতের টি এটা কি নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ 0 সত্য নাকি মিথ্যা ট্রু। ট্রু যদি ট্রু জি। হয় তাহলে কি ভিতরের অংশ এক্সিকিউট হবে হ্যাঁ, ভিতরের অংশ এক্সিকিউট হবে। তাহলে আমাদের কোনটা এই ক্ষেত্রে কন্ডিশন মানে প্রথমটা দ্বিতীয়টা নাকি তৃতীয়টা ইফ প্রথমটা কন্ডিশন মেইনটেইন করে। তাহলে ক্যাপিটালের এই ক্ষেত্রে বেড়ে কত হয়ে যাবে 2 হবে। ওকে এখন আবার কি আয়ের মান বাড়বে আয়ের মান বাড়বে। বেড়ে কত হইলো এবার 3 হবে। তাহলে স্ট্রিং 1 এর 3 তম ইন্ডেক্সে এখন কি আছে বি। বি এই বি কি নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ 0 ট্রু। তাহলে এই তিনটার মাঝে প্রথমে ইফ চেক করবে পাইবে না এলস ইফ চেক করবে এটা কি পাবে পাবে। পাইলে স্মল বেড়ে কত হয়ে যাবে এখন 2 হবে এখন। 2 হইল এটা কি আর চেক করবে না, এটা আর চেক করবে না। তাহলে এখন কি হবে আয়ের মান বাড়বে বেড়ে কত হইলো 3 হবে। বেড়ে কত হয়েছে আয়ের মান 3 ছিল ও আয়ের মান এখন 4 হবে। 4 হবে ওকে এখন স্ট্রিং 1 এর 4 নম্বর ইন্ডেক্সে কি আছে 1। 1 এই 1 এটা কি নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ 0 ট্রু। তাহলে এই তিনটার মাঝে প্রথমে কি এটা চেক দিবে পাইলো না প্রথমে এটা চেক দিবে, পাইলো না। এটা চেক দিবে এটাও ফলস তাই তো এটাও ফলস। জি। এখন এটা চেক দিবে এটা কি সত্য এটা সত্য। তাহলে কি ডিজিটের মান 0 থেকে বেড়ে কত হবে 1 হবে। 1 হইল তারপরে আমাদের আয়ের মান বেড়ে যাবে আয়ের মান বেড়ে কত হইছে এখন 5 হবে। 5 তাহলে স্ট্রিং 1 এর 5 তম ইন্ডেক্স যেটা আছে সেটা কি 2 আছে জি। 2 কি নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ 0 ট্রু। ট্রু তাহলে কি ভিতরের অংশ এক্সিকিউট হবে হবে। যদি এক্সিকিউট হয় তাহলে আমাদের এই এই তিনটার মাঝে Digit। কোনটা সম্পন্ন হবে ডিজিট পার্টটুকু ডিজিটটা হবে, ইনক্রিজ হয়ে 2 হবে। 2 হবে এখন আয়ের মান বেড়ে কত হবে এখন আয়ের মান বেড়ে 6 হবে। 6 তাহলে স্ট্রিং 1 এর 6 তম ইন্ডেক্সে কি আছে ব্যাকস্ল্যাশ 0 আছে না ব্যাকস্ল্যাশ 0। এইটা কি তাহলে সত্য নাকি মিথ্যা এটা ফলস। তাহলে কি লুপের এই অংশ এক্সিকিউট হবে না, এখন লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে এখন কি প্রিন্ট হবে এখন প্রিন্ট হবে দ্য নাম্বার অফ ডিজিটে কত আছে 2। 2 প্রিন্ট হয়ে যাবে দ্য নাম্বার অফ ক্যাপিটাল লেটারে কত 2। আছে 2 প্রিন্ট Same, হয়ে যাবে 2। স্মলে কত আছে স্মলও সেম 2। 2 তাহলে 2 2 2 প্রিন্ট হয়ে যাবে এখানে কিন্তু এই যে ঢাকা 1 2 3 ডিআইইউ এটার জন্য করা ক্লিয়ার জি স্যার। ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার এখানে যখন আমরা স্ট্রিং এর প্রত্যেকটা আস্কি চেক করব, আমরা তো উপরে আস্কি চেক করার জন্য কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, তাহলে 65 টু 90, 97 টু 122 এগুলো স্যার আমরা কিভাবে বুঝবো যে এটা অটোমেটিক নিয়ে নিছে ওরা? এটা কম্পাইলার। কম্পাইলার অটোমেটিক্যালি নিয়ে নেয় এটা বোঝা লাগবে না
এটা কম্পাইলার কি করতেছে, এটা কম্পাইলার অটোমেটিক্যালি নিয়ে নিতেছে স্ট্রিং 1 এর আই এখানে কি আছে, সি আছে না, জি সি এর যখন এখানে লিখবা সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 65, তখন এটা কি করবে, এই সিটা আস্কি ভ্যালু হিসেবে এখানে চিহ্নিত করবে, আস্কি ভ্যালু হিসেবে কনসিডার করে আস্কি ভ্যালু দেখবে কত 67, তাই তো 67 কি 65 থেকে বড়, তারপর আবার এখানেও দেখবে 67 কি 90 থেকে ছোট, তখন কি হয়ে যাবে, যদি কন্ডিশন সত্য হয় তখন কি হয়ে যাবে, ক্যাপিটাল লেটার যেটা আছে এটা বেড়ে যাবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রবলেম আছে এখনো? তাহলে তোমাদের স্ট্রিং এইখানেই শেষ। চ্যানেলটা একবার একটু অন করি, কারো যদি প্রবলেম থাকে। হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে কি আমরা স্যার দুইটা প্রোগ্রাম করলাম, একটা তো যেটা শুনতে পারলাম যে আমার এখন ক্লিয়ার হচ্ছে, একটা তো স্যার হচ্ছে যে আমাদের প্যালিন্ড্রোমের যেটা ওইটার পরে এই যে ইয়াটা যেটা আর কি স্যার সোয়াপিং, সোয়াপটা, এটা আর এটা আরেকটা, তাই না স্যার? এই দুইটা প্রোগ্রাম। হ্যাঁ এই দুইটা প্রোগ্রাম করলাম আমরা আজকে। তাহলে স্যার তোমাদের, তাহলে আমাদের ফাইনালে থাকতেছে কি স্যার, কোনগুলো স্যার? আচ্ছা তোমাদের লেফট ফাইনালের জন্য এটা ইম্পর্টেন্ট, নাম্বার অফ ক্যাপিটাল স্মল লেটার্স অ্যান্ড ডিজিট ইন স্ট্রিং। তারপরে সি প্রোগ্রাম ফর চেকিং এ স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম অর নট। তারপরে কি আর কি, দুইটাই তো ইম্পর্টেন্ট আছে, এই দুইটাই এখানে ইম্পর্টেন্ট, এই দুইটাই দিয়ে দাও। তাহলে কি স্যার স্ট্রিং থেকে শুধু প্যালিন্ড্রোম আর হচ্ছে এই যে ক্যাপিটালাইজেশন চেক, এটা যে এই দুইটাই পড়বো তাই না? এই দুইটা লেফট ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ওটার জন্যই বলতেছি, ল্যাবের জন্য এই দুইটাই পড়বো স্ট্রিং থেকে। হ্যাঁ, আর তোমাদের ইসের জন্য কি বলে, ধরো ওই যে সেমিস্টার ফাইনালের জন্য, সেমিস্টার ফাইনালের জন্য এই প্রোগ্রাম দুটো তো ইম্পর্টেন্টই, সাথে কি আসতে পারে, সাথে এই যে তোমাদের ধরো এই যে এইখানে এই যে বিভিন্ন ফাংশন আছে না, ওইগুলো ফাংশনগুলো, এই যে বিভিন্ন ফাংশন আছে না, জি স্যার। হ্যাঁ ফাংশন লিখে ফাংশনের কাজ জানতে চাওয়া হইতে পারে, অথবা এটাও জানতে চাওয়া হইতে পারে, যেমন স্ট্রিং লেন, এখানে কি আছে, স্ট্রিং লেনের মাধ্যমে স্ট্রিংয়ের নেমের যে লেন যেটা আছে সেটা ক্যালকুলেট করা হয় না। জি। এখন জানতে চাওয়া হইতে পারে যে এই জিনিসটা স্ট্রিংয়ের লেন্থটা তুমি ফাংশন নেম ছাড়া কিভাবে ক্যালকুলেট করবা, দেখাও। ও স্যার ওই যে লুপ দিয়ে যে করে ওইটাই। হ্যাঁ লুপ দিয়ে, আচ্ছা এটাও রাখো, এটাও এর মধ্যে রাখো। লেফট ফাইনালে। হ্যাঁ লেফট ফাইনালে রাখো, লেন্থ তাহলে ক্যালকুলেট। কয়টা থাকবে? সবগুলো তিনটা। লেংথটাই দেন স্যার। হ্যাঁ লেন্থটা টোটাল 3টা, বলছিলাম না যে স্ট্রিং থেকে 3টা থাকবে। জি স্যার, তাহলে এটাই থাক স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ওকে, তাহলে আমরা এখন নতুন স্লাইড শুরু করি। রাইট ফাংশন, হ্যাঁ স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন নতুন একজনের ডাক দিই। আচ্ছা যখন প্রোগ্রাম করাবো তখন ডাক দিবনি, আগে করি, টাইম ওয়েস্ট করে লাভ নেই। ওকে, তাহলে ফাংশন জিনিসটা কি, এটা এটা প্রথমে আমরা দেখি। এ ফাংশন ইন সি ইজ এ সেট অফ স্টেটমেন্টস দ্যাট হোয়েন কল পারফর্ম সাম স্পেসিফিক টাস্ক। অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে ফাংশন হচ্ছে একটা সেট অফ স্টেটমেন্টস, যখন এটাকে কল করা হবে তখন সে কী করবে, সে কিছু কার্য সম্পন্ন করবে, কিছু অপারেশন সম্পন্ন করবে। ওকে, এখন ইট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ সি প্রোগ্রাম দ্যাট প্রোভাইডস কোড রিইউজিবিলিটি। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এর মাধ্যমে আমরা একই কোডকে বারবার ইউজ করতে পারবো। ধরো তুমি 2টা নাম্বারের ম্যাক্সিমাম বের করবা, ম্যাক্সিমাম নাম্বারের জন্য তুমি একটা ফাংশন ইউজ করছো, তাহলে তুমি কি করতে পারবা, ওই ফাংশনটাকেই তোমার কি করতে পারবা, 2টা নাম্বার ধরো 2 আর 3, এর মাধ্যমে যেমন তুমি ওই ফাংশনটা ইউজ করে 2 3-এর মধ্যে ম্যাক্সিমাম বের করতে পারতেছো। সিমিলারলি এই 2 3 থেকে আবার কি নতুন কোনো নাম্বার দিয়েও নতুন নাম্বারের দুটার মাঝে ম্যাক্সিমাম বের করতে পারবা। দ্যাট মিন্স কি, তুমি একই ফাংশন বারবার ইউজ করতে পারতেছো,
এটাই হচ্ছে রিইউজেবিলিটি। তোমাদের মাঝে আমাকে একসময় কোশ্চেন জিজ্ঞেস করছিলেন না স্যার জিসিডি এইটার আমি 3টা নাম্বারের জন্য কীভাবে বের করব, বলছিল না একজন? জি স্যার, ক্লাসে পাস করা হয়েছিল। এখন জিসিডি এই ক্ষেত্রে তুমি কীভাবে করতে পারো, যেমন আমি 2টা নাম্বার দিয়ে দিলাম, জিসিডি তো ইউক্লিডিয়ান অ্যালগরিদমে 2টা নাম্বার করবে কি বলে অ্যাকসেপ্ট করবে। তাহলে 2টা নাম্বার দিয়ে দিলাম, কত ধরলাম 12 দিলাম আর 3 দিলাম, তাই তো? এটা কি করবে, একটা ফাংশন ডিক্লেয়ার করছো, সেই ফাংশন কি করবে, কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, ওই ভ্যালুটা যেটা আছে ধরলাম এটার মধ্যে কত রিটার্ন করলো, 3 রিটার্ন করলো। এখন তুমি কি 3টা নাম্বারের জন্য তুমি জিসিডি বের করতে চাইতেছো না, করতে চাইতেছো তো সামি? জি স্যার। ওকে, তখন তুমি নতুন 2টা নাম্বার এখানে অলরেডি দিয়ে দিছো না? এখন তুমি নতুন আরেকটা যে নাম্বার ধরো, নতুন নাম্বার কি ধরলাম, 6 ধরলাম, 6 দিবা, আর এই ক্ষেত্রে যে আউটপুট যেটা আছে সেটাও এখানে দিয়ে দিবা। দিয়ে দিলে তোমার 3টা নাম্বারের জন্য জিসিডি বের হয়ে যাবে। কিন্তু জিসিডির কোড কিন্তু কি তুমি একবারই লিখতেছ, জিসিডির কোড কি লিখতেছ, একবারই লিখতেছ। এই বিষয়টা যদি দেখো তাহলে আরও বেশি ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হবে। এখন আমি বলতেছি, বলার সময় মনে হয় বেশিরভাগ জিনিসই অ্যাবস্ট্রাক্ট লাগতেছে, এরকম লাগার পসিবিলিটি বেশি। ওকে, তাহলে আমরা দেখি, দ্য প্রোগ্রামিং স্টেটমেন্টস অফ এ ফাংশন আর ইনক্লোজড উইদিন এই যে কার্লি ব্রেসেস, দ্যাট মিনস সেকেন্ড ব্র্যাকেট, হ্যাভিং এ সার্টেইন মিনিংস অ্যান্ড পারফর্ম সার্টেইন অপারেশনস। অর্থাৎ তুমি ফাংশনের ভেতরে যা লিখবা, ফাংশনের ভেতরে যাই লিখবা সে কি করবে, তার কিছু মিনিং থাকবে এবং তা দিয়ে কি আমরা কোনো অপারেশন সম্পন্ন করতে পারবো। এই যে এই, হ্যাঁ বলো। হ্যালো, ওকে, দেন কি, দে আর অলসো কল্ড সাব রুটিনস অর প্রসিডিউরস ইন আদার ল্যাঙ্গুয়েজ। এই ফাংশনকেই অন্যান্য ল্যাঙ্গুয়েজে সাব রুটিনও বলা হয়, প্রসিডিউরও বলা হয়, আবার মেথডও বলা হয়। মেথড কথা এখানে বলা নাই যদিও। আমরা কি এই পেজটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন এই ফাংশনের অ্যাডভান্টেজগুলো কী কী? এ প্রোগ্রাম ক্যান বি ডিভাইডেড ইন্টু স্মল পিসেসেস দ্যাট আর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মডিফাই। অর্থাৎ এক্ষেত্রে আমাদের পুরো প্রোগ্রামটা কি হয়, স্মল পোর্শনে ভাগ হয়ে যায় এবং সেটাকে আমরা কি করতে পারি, ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং চাইলে মডিফাইও করতে পারি। আর এক্ষেত্রে কী করা হয়, আমরা যে ডুপ্লিকেটিং কোড যেটা আছে, আমরা এই জিনিসটাকে কী করতে পারি, এই জিনিসটাকেও আমরা অ্যাভয়েড করতে পারি। ফর এক্সাম্পল, তুমি 2টা নাম্বারের ম্যাক্সিমাম বের করবা, 2টা নাম্বার ধরলাম, 3টা নাম্বারের ম্যাক্সিমাম বের করবা। ফর এক্সাম্পল, তুমি 3টা নাম্বারের ম্যাক্সিমাম বের করবা, 3টা নাম্বারের ম্যাক্সিমাম বের করার জন্য আগে 3টা ভ্যারিয়েবল লিখছো, এ ধরলাম 2, বি এর মান রাখছো 3, সি এর মান রাখছো 1। এখন ম্যাক্সিমাম নির্ণয়ের কোড তো করা আছে, করছো না? জি স্যার। ওকে, ম্যাক্সিমাম নির্ণয়ের কোড তাহলে তুমি এখানে লিখলা, ম্যাক্সিমাম নির্ণয়ের কোড এখানে লিখলা। ধরো এখানে ম্যাক্সিমাম নির্ণয়ের কোড আছে, এই কোড থেকে এ বি সি এর মধ্যে আমাদের কোনটা ম্যাক্সিমাম সেটা বের হয়ে গেছে। কোনটা ম্যাক্সিমাম এখান থেকে? বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম। ওকে, এখন তোমার মনে হইলো না আমি আরও 3টা ভ্যালুর মধ্যে আমি ম্যাক্সিমাম দেখব, তখন কি আমাদের কোড আরেকবার রান্না দিয়ে তোমার কি আবার কি এই বিষয়টার জন্য পুরা এই পোর্শনটুকু নতুন করে লেখা লাগবে না? জি, নতুন করে লেখা লাগবে তো তাহলে জিনিসটা কি আমাদের ডুপ্লিকেশন হয়ে যাইতেছে না? জি স্যার। নতুন করে লেখা লাগবে, ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করে, এইভাবে আর কিছু না, কিন্তু নতুন করে তো লেখা লাগবে। হ্যালো, জি স্যার। ওকে, আমরা চাচ্ছি না যে নতুন এই কোডের যে ডুপ্লিকেশন আছে সেই বিষয়টা আনতে। আমরা কি করতে চাইতেছি, আমরা একটা ফাংশন, আমরা কোনো একটা কিছু আগে একবার লিখে নিতে চাইতেছি, এই পরবর্তীতে এই জিনিসটাকে কি করতে চাইতেছি, বারবার ইউজ করতে চাইতেছি। দ্যাট মিন্স যখনই এইটাকে আমি কল দিব তখনই যেন আমাদের কি করতে পারে, নতুন কোনো নাম্বার দিয়ে আমাদের কার্য সম্পন্ন করে ফেলতে পারে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখনও মনে হয় অনেকের কাছে ক্লিয়ার নাও থাকতে পারে। আমরা যখন একটা প্রোগ্রাম দেখব
প্রোগ্রাম দেখলে এই ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দুই টাইপের ফাংশন আছে, একটা আছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আর একটা আছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের ক্ষেত্রে আসি আগে আমরা, যে ফাংশনটা তোমরা সবসময় ইউজ করে থাকো অলরেডি, যেমন কি দ্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনস আর বিল্ট ইন ফাংশনস ইন সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে বিল্ট ইন ফাংশনসকে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনস বলতে পারি, এবং সেগুলো ডিফাইন করা থাকে হেডার ফাইলে। যেমন তোমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করো, প্রিন্টএফ ফাংশনের মেইন কাজ কি? আউটপুটে প্রিন্ট করা না? প্রিন্ট করা। জি। সেই জিনিসটা ডিক্লেয়ার করা, ডিফাইন করা থাকে কোন জায়গায়? এর ওখানে studio.h হেডার ফাইলে। studio.h এই হেডার ফাইলে থাকে না? জি। ওকে, আমাদের তা ঠিক তেমনই স্কোয়ার রুট ফাংশন, আগে আমরা যখন ম্যাথ এর যে একটা করছিলাম না, স্লাইড পড়াইছিলাম ম্যাথ.h ফাংশনের, তখন স্কোয়ার রুট ফাংশন পড়াইছিলাম না? জি স্যার। এই স্কোয়ার রুট ফাংশন এটা ডিফাইন করা কোন জায়গায় থাকে? ম্যাথ.h হেডার ফাইলে থাকে না? জি স্যার। এগুলা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এগুলা কি? এগুলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এগুলা কি? বিল্ট ইন ফাংশন। ওকে, তারপরে হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশনটা কি? ইউজার ডিফাইন ফাংশনটা তুমি নিজে ক্রিয়েট করতে পারবা তোমার দরকারের জন্য। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন সাস ফাংশন ক্রিয়েটেড বাই দ্য ইউজার আর নন অ্যাজ দ্য ইউজার ডিফাইন ফাংশন, সেই কথাই, সেম কথাই। অর্থাৎ কি, এই ফাংশনগুলা ইউজার তার দরকারের জন্য ক্রিয়েট করে, এই জন্য এইসব ফাংশনগুলোকে আমরা কি বলতে পারবো? ইউজার ডিফাইন ফাংশন বলতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন আমরা আসি জেনারেল ফর্ম অফ ফাংশন। জেনারেল ফর্ম অফ ফাংশনে ফার্স্টে কি থাকবে? রিটার্ন টাইপ থাকবে। হ্যাঁ, ওকে, ফার্স্টে কি থাকবে? একটা রিটার্ন টাইপ থাকবে, তারপরে ফাংশনের নাম থাকবে, তারপরে প্যারামিটার লিস্ট থাকবে। কি থাকবে? রিটার্ন টাইপ, তারপর হচ্ছে ফাংশন নেম এন্ড প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট বলতে যেমন ইন্টিজার এ, এটা একটা প্যারামিটার না? ভ্যারিয়েবল তো, ভ্যারিয়েবল বা প্যারামিটার। জি স্যার। তারপরে ইন্টিজার জি, স্যার। বি, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কোশ্চেনটা হলো এটা এই ফাংশনের জন্য কি স্যার নতুন কোনো হেডার ফাইল কি অ্যাড করা লাগবে নাকি না, এটা তুমি নিজে ডিফাইন করতেছো। তুমি আগে কি করছিলাম? আগে আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করতাম না? বিল্ট ইন ফাংশন কীভাবে ইউজ করতাম? ওই জিনিসটা যদি কোনো জায়গায় আগে ডিফাইন করা থাকে তাহলেই তো আমি ইউজ করতে পারবো, নাহলে তো ইউজ করতে পারবো না। এটা ডিফাইন করা থাকতো কোথায়? হেডার ফাইলে, তাই না? জি স্যার। তার জন্য আমি হেডার ফাইলটা ইনক্লুড করতাম, কিন্তু এখানে কি তুমি নিজে ডিফাইন করতেছো না ফাংশনটা? জি স্যার। সো এর জন্য কি তোমার আর কোনো হেডার ফাইল লেখার দরকার আছে? না স্যার হচ্ছে না। ওকে, ওকে, তাহলে আমরা আসি। আর কি আছে? প্রথমে কি থাকলো? রিটার্ন টাইপ থাকলো, তারপরে ফাংশনের নেম থাকবে, তারপরে এখানে প্যারামিটার লিস্ট থাকবে। আর এর যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে কি থাকবে? এর আন্ডারে আমাদের প্রয়োজনীয় অপারেশনসগুলো থাকবে। কি থাকবে? প্রয়োজনীয় অপারেশনসগুলো থাকবে। এই অপারেশনের জন্য আমাদের কি করতে হবে? অপারেশনের জন্য অবশ্যই আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, তারপরে কি স্টেটমেন্টগুলো লেখা লাগবে। দ্যাট মিনস কি, যেমন ভ্যারিয়েবল ডিক্লেয়ার কি, a = 2, b = 3, এটা তো আমি অলরেডি লিখে ফেলছি যদিও। ভ্যারিয়েবল ডিক্লেয়ার যেমন সাম = 0, সামের মধ্যে a + b রাখলা, তারপরে প্রিন্ট করে দিলা সাম। তাহলে এখানে কি হইলো? যোগের কাজটা সম্পন্ন হইলো, এই স্টেটমেন্টগুলো এখানে থাকলো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার তো বলতেছো, আমি তো আসলে বুঝতেছি না আসলে ক্লিয়ার নাকি। স্যার আমি তো আমার পার্সপেক্টিভ থেকে ক্লিয়ার করতেছি। আচ্ছা, তাহলে আরেকজনে ডাক দেই, রায়হান। জি স্যার। ওকে, তাহলে তুমি আমার সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করো। আগে এটা মুছি, অ্যানোটেট, ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে, এখন আগে একটা জিনিস দেখো তো, আমরা তোমাকে একটা জিনিস দেখে আসলাম। প্রথমে কি থাকে? স্যার একটা রিকোয়েস্ট করতে পারি? ইফ ইউ হ্যাঁ বলো বলো। আমার রিকোয়েস্ট হচ্ছে স্যার, আমরা তো হচ্ছে এখন ইউজার ডিফাইন্ড ফাংশন করতেছি স্যার, হ্যাঁ। এটার সাথে যদি সিমিলারলি আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি একটা ফাংশনের কোড দেখান তাহলে আই গেস রিলেট করাটা ইজি হতে পারে আর কি। স্ট্যান্ডার্ড বেসিক্যালি লাইব্রেরি, দুইটা জিনিসটা একই, তাহলে সিমিলারলি দেখলে হয়তো আমাদের
অনেকের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে। দেখো তোমরা, আচ্ছা তোমার কথা বুঝছি, তোমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন অলরেডি কি ইউজ করে আসো না? হ্যাঁ আবরার, আবরার কথা বলো না, কি বলবো? হ্যাঁ আমি বলছিলাম স্যার, হ্যাঁ, আমি তুমি আমি রিপ্লাই দেবো স্যার। হ্যাঁ স্যার করে তুমি আসছি। তুমি আনমিউট করো। রায়হান তোমার কাছে একটু পরে আসতেছি তাহলে। আচ্ছা, আমরা কি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আমরা অলরেডি করে আসছিলাম না? হ্যাঁ স্যার করে আসছি স্যার। আমি একটু স্যার এখানে বলছি যে ওইটা তো করে আসছি স্যার, ওইটার যদি মানে বেসিক্যালি তো এই ফাংশনটাই হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনে অলরেডি ইনক্লুড করা আছে এই টাইপের ফাংশনগুলো, যেগুলো জাস্ট আমরা হেডার ফাইলটা লিখে করে ফেলতেছি। তো ওইটার একটা উদাহরণ যদি এটার সাথে সিমিলারলি দেওয়া যায় বা স্পন্টেনিয়াসলি দেওয়া যায় আই গেস, তাহলে মানে আমি হচ্ছে যে এরকম ভাবে বুঝতে পারছি আর কি। মানে আমার কাছে তো আমি ওইটা রিলেট করতেছি আর কি স্যার, মানে আমি ওইটার সাথে ম্যাচ করে আপনার কোডটা বুঝে আমার জন্য ইজি হচ্ছে আর কি। আমি এটা একটু মানে বলতে চাচ্ছিলাম এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনি স্যার। আচ্ছা দাঁড়াও, ফর এক্সাম্পল কি দেওয়া যায়? আচ্ছা আসতেছি, সমস্যা নেই, ওই তুমি যেটা বলছো ওইখানে আসতেছি। আমাদের প্রিন্টএফ ফাংশন আমরা ইউজ করতাম না আগে? হ্যালো, জি স্যার প্রিন্টএফ ফাংশন ইউজ করতাম স্যার। প্রিন্টএফ ফাংশনের কাজটা কি ছিল? প্রিন্ট করা। জি স্যার এই প্রিন্টএফ আউটপুট শো কনসোলে শো করা আর কি। হ্যাঁ, আউটপুট কনসোলে শো করা, দ্যাট মিনস কি আউটপুটটাকে প্রিন্ট করা, তাই তো? প্রিন্ট করা স্যার। জি স্যার এই প্রিন্টএফ ফাংশন এইখানে কি আমরা কি যখন প্রিন্টএফ কথাটা লিখতেছি তখন কি আমাদের ফাংশনটা কল হচ্ছে না? জি স্যার এই এক্স্যাক্টলি স্যার। এই প্রিন্টএফ ফাংশনটা কি লেখা আছে কোন জায়গায়? studio.h হেডার ফাইলে না? হেডার ফাইলে লেখা আছে স্যার। ওকে, যেহেতু ওইখানে লেখা আছে আমরা কি করতেছি, আমরা এখানে জাস্ট কল করে ওইটাকে ইউজ করতেছি না? ইউজ করতেছি স্যার। কল করে ওইটাকে ইউজ করতেছি, তাই তো? জি স্যার ওকে, এই সেম কাজটাই কি আমরা এগুলার মাধ্যমেই করতেছি, এগুলার মাধ্যমেই করতেছি। আমাদের কি ম্যাক্সিমাম যেটা আছে, এই ম্যাক্সিমাম কথা যদিও ইয়েতে আছে হেডার ফাইলে মাঝে মাঝে মধ্যে একটা মধ্যে আছে ম্যাক্স, এই কথাটা সম্ভবত C++ নাকি সিতে আছে, খেয়াল নেই আমার। আমরা কি করতেছি, আমাদের ঠিক এইরকমভাবে একটা ফাংশন কি আছে, এইরকম একটা ফাংশন আমাদের যদি হেডার ফাইলে না থাকে তাহলে কি আমাদের এই জিনিসটাকে যদি কল করতে চাই, কল করার জন্য আগে আমাদের ফাংশনটাকে ডিফাইন করা লাগবে না? জি স্যার। এটা কি ধরতে পারছো নাকি আবার বলবো? স্যার আমি তো ধরতে পারছি স্যার, আমি মানে আমি জিনিসটা ওইটার সাথে রিলেট করে করতেছি আর কি, এটা বললাম আর কি স্যার। এখন একই জিনিস বাট আমরা এটা এখানে নিজেরা ফাংশনটা ক্রিয়েট করতেছি আর কি, ওইটা অলরেডি ক্রিয়েটেড ফাংশন এই জিনিসটা আর কি। আমি বললাম স্যার এটা করা যায় কিনা, তাহলে হয়তো আচ্ছা আমি এই বলছিলেন যে অনেকে বুঝতে পারতেছি কিনা, আচ্ছা সো ওই পার্সপেক্টিভ থেকে বলছিলাম। বুঝতে পারছি, দাঁড়াও আমি এই এক্সাম্পল দিয়েই আসি, দাঁড়াও, তাই তো? এখন জি স্যার। আমাদের এই একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, এই একটা ফাংশন লেখা আছে এখানে, তাই তো? জি স্যার। এখন এই জিনিসটা যদি বিল্ট ইন ফাংশন হইতো কী হইতো? যদি বিল্ট ইন ফাংশন হইতো কী হইতো? এই জিনিসটা, এই ফাংশনটা কিসে লেখা থাকতো? আমাদের ধরো কোনো একটা হেডার ফাইল আছে, ওই হেডার ফাইলে এই ফাংশনটা লেখা থাকতো, তাই তো? জি স্যার। ওকে, আমরা কি করতাম? ইন্টিজার মেইন লিখতাম, মেইন লিখে ধরলাম মেইন লিখতাম, মেইন লিখে তারপরে আমি কি ডি লিখতাম, ইন্টিজার ডি, কোনো একটা ভ্যারিয়েবল লিখছি, ডি লিখে আমি কি এই ম্যাক্সিমামটাকে কল করতাম না? জি স্যার। ম্যাক্সিমামটাকে তো কল করতাম। জি স্যার। এখন ম্যাক্সিমামটাকে কল করে আমি কি করে দিতাম? এর মধ্যে অবশ্যই ভ্যালু পাস করতাম, তাই তো? ধরলাম আমি 3 আর 4 পাস করতাম, পাস করলে সে কি করতো? সে এই 3 আর 4-এর মধ্যে এই জিনিসটা যেখানে হেডার ফাইলে লেখা আছে কি করতো? 3 আর 4-এর মধ্যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 4 না? এই 4টা কি করতো? ডিতে রিটার্ন করতো না? জি স্যার দিতে রিটার্ন, তাই তো? জি। ওকে, এখন ধরো এই ম্যাক্সিমাম কথাটা আমাদের হেডার ফাইলে লেখা নাই, এই ম্যাক্সিমাম এই ফাংশনটা আমার হেডার ফাইলে নাই,
ধরতে পারছো কি জি নাই? স্যার, ধরতে পারতেছি। ম্যাক্সিমামটা আমাদের এই হেডার ফাইলে নাই। নাই। ম্যাক্সিমাম যদি হেডার ফাইলে না থাকে তখন কি এটা আমাদের বিল্ট ইন ফাংশন হবে? না স্যার, হবে না স্যার। তখন কি আমাদের এই ম্যাক্সিমাম কথাটা কি আমার এই ফাংশনটাকে আমার ডিক্লেয়ার করা লাগবে না, ডিফাইন করা জি স্যার, লাগবে না, ডিক্লেয়ার বানানো লাগবে না? ডিফাইন। জি স্যার। ওকে, যেহেতু আমরা বানাইতেছি, সো এটা কি ইউজারের জন্য বানাইতেছি না? ইউজার কি আমি নিজে বানাইতেছি না আমার দরকারের জন্য? স্যার, তখন এটা কি হয়ে যাবে? ইউজার ডিফাইন ফাংশন হয়ে যাবে। এখন ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। এখন প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই স্যার। ভিজুয়ালাইজ করতে পারছো তো? হ্যাঁ স্যার, আমি করতে পারছি স্যার। আচ্ছা, বাকি সবাই? স্যার এটা কি আমাদের কম্পাইলারে মানে ধরেন আপনি যেরকম আমরা এর আগে স্ক্যানএফ ইউজ করছি, প্রিন্টএফ ইউজ করছি, এটা হলো নয়েজ আসতেছে, compiler নয়েজ যে- আসতেছে, একটু 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 আস্তে নয়েজ আসতেছে, একটু আস্তে আস্তে বলো। স্যার ওই যে আমাদের যে আমরা প্রিন্টএফ ইউজ করি স্যার ওর এটার মনে হয় সমস্যা আছে, ডাবল ভয়েস আসতেছে দুইবার। হ্যাঁ হ্যাঁ, ডাবল ভয়েস আসতেছে। তুমি না ই করো, কি বলে, মাইক্রোফোনটা অফ করে তারপরে ই করো। মাইক কি বলে, এই যে ইয়ারফোন যেটা আছে, ইয়ারফোন যেটা সাইডে দিয়ে তারপরে ই করো, ক্লোজ করে তারপরে কথা বলো। স্যার এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়, বলো। স্যার ওই যে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমাদের হেডার ফাইলে ওই যে স্ক্যানএফ যেটা ওটা হলো হেডার ফাইলে স্টোর করা আছে, আর যেরকম এটা কি যে কম্পাইলারে স্টোর করা আছে? হ্যাঁ, আমাদের হেডার ফাইলে আছে, কম্পাইলার ধরতেছে, কম্পাইলার স্ক্যান করে ধরে ফেলতেছে। ও, কম্পাইলার কি আরে কম্পাইলার কি করতেছেন, তো কম্পাইলার সাবজেক্টে চলে যাবো গেলে। কম্পাইলার কি করতেছে? কম্পাইলার এই যে এইখানে আসতেছে, এইখানে এসেই দেখতেছে কি আমাদের ম্যাক্সিমাম এই ফাংশনটা, ম্যাক্সিমাম ফাংশনটাকে আমাদের হেডার ফাইলে আছে। যদি হেডার ফাইলে থাকে তাহলে হেডার ফাইলে যা আছে, যে ফাইলটা এই ম্যাক্সিমাম ফাইলটা এখানে আছে, তো এই ফাংশনটা এখানে আছে, তখন কি করবে, এই জিনিসটা এইখানে নিয়ে এসে রিপ্লেস করে দিবে, ইনক্লুড করে দিবে। এটারে বলা হয় ফাইল ইনক্লুশন, কম্পাইলারে বলে। কম্পাইলারের কনসেপ্ট বাদ দাও, মাথার উপরে যাবে এখন বললে। ও ওকে স্যার। আপাতত জাস্ট সিম্পলভাবে চিন্তা করো, এই বিষয়টা এত কঠিন না, একদমই সহজ বিষয়। আমরা কি করতেছি, আমরা এখন ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতেছি। ইউজার ডিফাইন ফাংশনে আমরা কি করব, আগে আমাদের যখন এই যে বিল্ট ইন ফাংশন ইউজ করতাম, তখন আমরা কি করতাম, বিল্ট ইন ফাংশনগুলোর জন্য আমরা হেডার ফাইল লিখতাম। হেডার ফাইলের ভিতরে বিল্ট ইন ফাংশনগুলো ডিফাইন করা থাকতো, তৈরি করা থাকতো। সেগুলো আমরা কি খালি ইউজ করতাম কিভাবে, কল করে। যেমন প্রিন্টএফ ফাংশন, আমরা প্রিন্টএফ ফাংশনে কি করি, জাস্ট খালি কল করে প্রিন্ট করি না? জি স্যার। ওকে, এখন আমাদের কাছে কি, এখন আমাদের কাছে যদি বিল্ট ইন ফাংশন না থাকে তাহলে আমরা কি করব, আমরা নিজেরা ফাংশন বানাবো। দ্যাট মিন্স কি, আমরা আমাদের প্রয়োজনে বানাইতেছি, এটাকে আমরা বলবো ইউজার ডিফাইন ফাংশন। এটাকে কি বলবো? ইউজার ডিফাইন ইউজার ডিফাইন ফাংশন। ওকে, ইউজার ডিফাইন ফাংশনের একটা জেনারেল সিনট্যাক্স আছে এখানে। সিনট্যাক্সটা কি, জেনারেল ফর্ম আছে। প্রথমে থাকে রিটার্ন টাইপ, তারপর থাকে ফাংশন নেম, তারপরে থাকে প্যারামিটার লিস্ট, তাই তো? জি স্যার। ওকে, আর এই সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে কি থাকে, নেসেসারি অপারেশনস, যেগুলো আমরা এই ফাংশনে করতে চাচ্ছি। বোঝা গেছে? নেসেসারি জি স্যার। স্টেটমেন্টস, যেগুলো আমরা কি করতে চাচ্ছি, এই ফাংশনে করতে চাচ্ছি। ওকে, তাহলে সেই অনুযায়ী তাহলে দেখো তো এই ইন্টিজারটা কি হবে। ডাটা টাইপ। ডাটা টাইপ, Data type ডাটা টাইপ তো বুঝলাম, কিন্তু এটা কি, মানে ওই যে আগেরটার সাথে যদি তুলনা করি। স্যার বলে গেছি স্যার। এইটা হচ্ছে রিটার্ন আমারটা টাইপ। এটা কি? রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ। এটা কি? ফাংশনের নেম এটা কি, এই দুইটা কি প্যারামিটার? বা ভেরিয়েবল। প্যারামিটার লিস্ট, তাই তো, বা আর্গুমেন্ট লিস্ট, যেটাই বলো না কেন, এখানে ভ্যারিয়েবলগুলো থাকে। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটা একটু অ্যানিমেশন আকারে দেখানো হয়েছে, যদিও অলরেডি বলে দিছি। আর এইটা কি, এইখানে মূলত ফাংশনের বডি। জি স্যার। ওকে, সো আমরা কি করব, আমরা কি এখানে মেইন ফাংশন আছে। আচ্ছা, আগে একটু শুরু করি। এই যে আমাদের মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে আমরা কি করব, এই ফাংশনকে কল করব। কি করব? কল করব। কল করে আমি কি করে দেব, একটা ভ্যালু দিয়ে দিব, তাই না? জি স্যার। কি ভ্যালু দিয়ে দিলাম? 3 আর 4। এই 3 আর 4 এইখানে আসলো, গেল। জি স্যার। ওকে,
এখন আমি এটার ভিতরে বডিতে প্রবেশ করবে, এতে কি আছে 3, বিতে কি আছে 4 4, 3 কি 4-এর থেকে বড়? না স্যার, তাহলে কি এটা এক্সিকিউট হবে? না স্যার। এক্সিকিউট হবে কোনটা তাহলে? ইলসের পার্টটা। জি স্যার, ইলসের পার্টে কি বলা আছে? রিটার্ন বি, জি তাই স্যার, তো? বি কি 4 না? জি স্যার, এটা কি ইন্টিজার টাইপ না? জি স্যার, তাহলে কি রিটার্ন হবে? 4 রিটার্ন হবে। জি স্যার, 4 রিটার্ন হয়ে কই আসবে? ডিতে আসবে। হ্যালো, জি স্যার, জি স্যার, 4 রিটার্ন হয়ে কই গেল? এখানে তুমি ফাংশন কল করছিলা, কল করলে কি কোনো একটা ভ্যালু তো কি এখানে কি রিটার্ন করতেছে? ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছে। সে ভ্যালুটা কি? জি 4 স্যার, না? 4 কি তাহলে জি স্যার। রিটার্ন হইতেছে না? স্যার 4 ডিতে অ্যাসাইন হয়ে যাবে। রিটার্ন হইতেছে তো। রিটার্ন হয়ে কিসে আসতেছে? ডি এর মধ্যেই তো হইতেছে। কি হইতেছে? ডি এর মধ্যে আসতেছে না? জি স্যার, ওকে, 3 আর 4-এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 4 4। তাহলে কি ডি এর মধ্যে কি আমাদের 4 আসছে? জি স্যার, তাহলে কি এটা আমরা বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এতে? কারো কোনো প্রবলেম থাকলে মাইকটা আনমিউট করে আস করো। দেখো এখানে অ্যানিমেশন কই গেল? আচ্ছা, দেখো অ্যানিমেশন অ্যাড করে সবগুলো দেখাই দেওয়া হয়েছে। এই যে এটা আর্গুমেন্ট লিস্ট, এটা কি ফাংশনের বডি, এই কটাই তো। এটা কি ফাংশনের নেম, এটা কি রিটার্ন টাইপ। কারো কোনো প্রবলেম থাকলে এখনও বলতেছি হাত তুলো বা রেইজ হ্যান্ড করো। হাত তুলো বলতে রেইজ হ্যান্ড করো। কারো কোনো প্রবলেম নাই? কে পাইতুল্লাহ? হ্যাঁ হাত তুলছো, বলো। আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো। স্যার সরি স্যার, ভুলে গেছে স্যার, টেস্ট করতেছিলাম স্যার, ভুলে গেছে কথা। টেস্ট করতেছিলা? আচ্ছা তাহলে তুমি যখন হাত তুলছো দাঁড়াও, মানে থাকো, আমার সাথে থাকো পরেরটার জন্য। হ্যালো, জি স্যার, স্যার আমার কাছে ঠিক আছে আছে। ওকে তাহলে দেখি আমরা ফাংশন রিটার্নিং নো ভ্যালুস, অর্থাৎ ফাংশন যদি কোনো ভ্যালু রিটার্ন না করে কি করে? আগে আমরা কি দেখছিলাম? এটা কই গেল? নোটেড। আগে আমরা কি করছিলাম? আগে আমরা ম্যাক্সিমাম যে আছে এই ফাংশনকে কল করছিলাম না? জি স্যার, বুঝি নাই স্যার। বুঝো নাই মানে? মানে আগে যখন আমরা কাজ করছিলাম আগের কোডে দেখো, জি স্যার, ম্যাক্সিমাম ফাংশনকে কল করছিলাম না? জি স্যার, কল করছিলাম তো। কল করে আমি কি একটা ভ্যালু রিটার্ন পাইছিলাম না? জি স্যার, ভ্যালু রিটার্ন কত পাইছিলাম? 3 4-এর মধ্যে 4 পাইছিলাম না? জি স্যার, তাহলে ডি এর মধ্যে তখন কি ছিল? 4 ছিল। জি, তারপরে আমি কি পরবর্তীতে ইচ্ছা করলে ওই এটা কি প্রিন্ট করে দেখাই দিতে পারি না যে দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ ডি, জি স্যার, মানে কত? 4 পার্সেন্টেজ ডি, ডি 4, তাই তো? জি স্যার, ওকে, এখন আমি চাইতেছি না কোনো ভ্যালু রিটার্ন করতে। কি চাইতেছি না? আমি ভ্যালু কোনো রিটার্ন ভ্যালু করতে রিটার্ন করতে চাইতেছি। চাইতেছি না। এইখানে দেখো ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করছে। এখন আমি চাইতেছি না কোনো ভ্যালু রিটার্ন না করতে, তখন আমি কি করব? এইখানে ভয়েড লিখব। কি লিখব? ভয়েড। ভয়েড লিখব। এখন এই যে ভয়েড মিন্স নাথিং, নো রিটার্ন ভ্যালু, এই ফাংশনের কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। বোঝা গেছে? বুঝছি স্যার। কিন্তু আমি তো দেখাইতে চাইতেছি যে হ্যাঁ এই ক্ষেত্রে কোনটা বড়, এটা দেখাইতে চাইতেছি না 3 4-এর মাঝে। জি স্যার, তাহলে এই জিনিসটাকে আমি ভিতরে একবারে দেখা দিতে পারবো না যে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি প্রিন্ট এ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন এ? জি স্যার, তাহলে কি 3 4, আচ্ছা আমি একটু লিখি না, এই যে 3 4, 3 কি 4-এর থেকে বড়? 3 কি 4-এর থেকে বড়? কাবাজ গেল কই? হ্যাঁ স্যার, তাহলে কি এটা এক্সিকিউট হবে? জি স্যার, না স্যার, আবার হ্যাঁ স্যার, এটা কি এক্সিকিউট হবে কেমনে? তাহলে 3 4-এর থেকে বড় না হইলে, বড় হইলে, বড় না বুঝি হইলে নাই স্যার। 3 কি 4-এর থেকে বড়? 3 তো স্যারের থেকে বড় না স্যার, ছোট স্যার। তাহলে কি এটা এক্সিকিউট হবে? না স্যার, এটা হবে না। তাহলে কি ইলসেটটা এক্সিকিউট হবে? জি স্যার, তাহলে আমাদের ম্যাক্সিমাম কোনটা? 4 না? জি স্যার, ওকে, তাহলে আমরা কি প্রিন্ট ম্যাক্সের মাধ্যমে ফাংশনটা কলের মাধ্যমে
আমরা কি 4 প্রিন্ট করে দেখাইতে পারবো? না স্যার, ভয়েডটাই আছে, এজন্য না এটাই না না, হবে না। প্রিন্ট করে দেখাইতে পারবো কিনা এটা বলছি। যে করে তো দেখাতে পারবো। ওকে, তাহলে আমরা প্রিন্ট করতে পারছি। জি স্যার। এখন একটা বিষয় লক্ষণীয়, যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে কল না করবা ততক্ষণ পর্যন্ত না কিন্তু ফাংশনটা কিন্তু এক্সিকিউট হবে না। আমরা কি করব, ইন্টিজার মেইন, এইখানে মেইন ফাংশন আছে, এই মেইন ফাংশনে আমরা কি করব, অবশ্যই এই প্রিন্ট ম্যাক্স এই ফাংশনটা লিখব। লিখে এখানে লিখা মানে ফাংশনটা কি করা, কল করা। প্রিন্ট ম্যাক্স লিখে আমি কি করে দিব, ভিতরে কল করতে হবে। আর্গুমেন্টটা দিয়ে দিব। কি করব, আর্গুমেন্টটা দিয়ে দিব, যেহেতু এটা কি চাইছে, আর্গুমেন্টটা চাইছে। কি আর্গুমেন্ট দিবা, তখন তোমার ইচ্ছা মতো দিবা। যে দুইটা ভ্যালুর মধ্যে তুমি ম্যাক্সিমাম বের করতে চাইতেছো, তাহলে কি 3 আর 4 যেহেতু চাইতেছি আমি, তাহলে 3 আর 4 দিয়ে দিব। তাহলেই এই ফাংশনটা কি হবে, এক্সিকিউট হবে। ক্লিয়ার? ওইটা বুঝছি স্যার, কিন্তু স্যার ভয়েড লেখা থাকলে তো স্যার আর এক্সিকিউট হবে না স্যার। ভয়েড লেখা থাকলে এক্সিকিউট হবে না এটা বলি নাই তো, বলছি ভয়েড লেখা থাকলে সে কোনো ভ্যালু রিটার্ন করবে না। কি করবে না? ভ্যালু রিটার্ন করবে না, বুঝছি স্যার। এই যে দেখো, এটা আগেরটার মধ্যে কি করছিল, আগেরটার মধ্যে রিটার্ন বি, দ্যাট মিন্স কি, এইখানে 3 আর 4 এর মাঝে 4 ভ্যালু রিটার্ন করছিল না? জি স্যার, জি স্যার, রিটার্ন করে কি ওইটাকে আমি পরবর্তীতে ডি এর মধ্যে রাখছিলাম না? জি স্যার। কিন্তু এইখানে কি ভয়েড, এই ক্ষেত্রে কি কোনো ভ্যালু রিটার্ন করবে? না স্যার। এক্ষেত্রে কোনো ভ্যালু রিটার্ন করবে না। যদি কোনো ভ্যালু রিটার্ন না করে তখন আমি এখানে কি লিখি, ভয়েড লিখি। বুঝা গেছে? বুঝছি স্যার। ওকে, এখন এই যে দেখো জিনিসটা শো করা হয়েছে। এখন দেখো, ফাংশন উইথ নো প্যারামিটারস অর আর্গুমেন্ট লিস্ট। আচ্ছা, আগেরটা একটু ক্লিয়ার। আবরার, হ্যাঁ হাত তুলো, হাত তুলছো, বলো। আচ্ছা স্যার, আমাদের যে এই ফাংশনের সোর্স কোডগুলো, এগুলো কি স্যার তাহলে মেইন ফাংশনের ভিতরে কোথায় থাকবে স্যার? মেইন ফাংশনের ভিতরে কি থাকতেছে স্যার? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল আসবো, তখন দেখবো, সমস্যা নেই। আমরা আপাতত এটা বুঝতে পারছি কি না যে ভয়েড যদি থাকে তাহলে কোনো কিছু রিটার্ন করবে না, এটা বুঝতে পারছি। স্যার আমার জি, স্যার। কোশ্চেনটা স্যার এইখানে স্যার, ইন্টিজার কখন ইউজ করব আর ভয়েডটা কখন ইউজ করব স্যার? যখন তুমি কোনো কিছু রিটার্ন করাইতে না চাও, তুমি যদি ফাংশনে কোনো কিছু রিটার্ন করাইতে না চাও, ধরো আমি আগের মধ্যে কি করছিলাম, ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করাতে চাইছিলাম। আমি ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করাতে চাইছি, তার জন্য আমি কি করছি, ইন্টিজার লিখে দিছি। কারণ আমি ইন্টিজার টাইপের ভ্যালু যেটা আছে সেটা ম্যাক্সিমাম, ওইটাকে আমি রিটার্ন করতে চাচ্ছি। এখন আমি যদি চাই না আমি রিটার্ন করাবো না, আমি কি করব, সরাসরি আমি কি করব, দেখাই দিব, এই ফাংশনের মধ্যেই দেখাই দিব। ফাংশনের মধ্যে যদি আমি দেখাই দিতে চাই তখন তো আমার রিটার্ন করানোর দরকার নাই। আর রিটার্ন যদি না করাতে চাই তখন আমরা কি ইউজ করব, ভয়েড ইউজ করব। স্যার বুঝতে পারছি। ওকে, এখন দেখো, এখন আরেকটা জিনিসটা কি, ফাংশন উইথ নো প্যারামিটারস অর আর্গুমেন্ট লিস্ট। আমাদের এই দেখো তো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি থাকে, আমরা আর্গুমেন্ট দিতাম না, এই যে দেখো, বা প্যারামিটার লিস্টটা দিয়ে দিতাম না, ইন্টিজার এ, ইন্টিজার বি। হ্যালো, কই গেল কাফায়েত? জি স্যার। আমরা কি দেখো তো, ইন্টিজার এ, ইন্টিজার বি, এটা কি ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে দিয়ে দিতাম না? জি স্যার। এখন আমরা চাচ্ছি এটা আমরা না দিতে, আমরা চাচ্ছি এইটা না না দিতে। দিত। তখন কি করব, এখানে আমরা ভয়েড লিখে দিব। কি করে দিব, ভয়েড লিখে দেবো স্যার। তুমি যদি ভয়েড নাও লিখো তাও সমস্যা নাই। এটা কি, এটা হচ্ছে অপশনাল, তুমি ভয়েড দিতেও পারো, নাও দিতে পারো। স্যার জায়গাটা কি স্যার ফাঁকা রাখা যাবে? হ্যাঁ, ফাঁকাও রাখতে পারবা। দেখো এই কথাই পরে বলা আছে যে, এই যে when a function has no parameters the word void is placed in parenthesis after the function's name or keep the parameter list empty, অর্থাৎ এখানে কিছু না লিখতে পারো। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে, এখন এই ফাংশন কি কাজ করতেছে, এই ফাংশন 0 থেকে 9 পর্যন্ত গিয়ে আমাদের কি করতেছে, স্টারটা প্রিন্ট করতেছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমরা এখন একটু দেখব। এই বিষয়টা ভালো মতো খেয়াল করো, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, ফাংশনটা কিভাবে কাজ করে। মাহবুব আসো? জি স্যার, আসি স্যার। তুমি একটু আগে কোশ্চেন বললা না, সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। দেখো যে আসলে ফাংশনটা কীভাবে লেখা থাকে বা কীভাবে এই যে ডিফাইন ফাংশনটা আমরা লিখবো বা কাজ করব, সেটা হচ্ছে এইটা।
আমরা কি করব, এখানে ফাংশনের নামটা লিখব, যে ফাংশনটা ইউজার ডিফাইন, মানে তুমি যেটা তৈরি করতে চাচ্ছ। তারপর আমরা এখানে মেইন ফাংশন লিখব। মেইন ফাংশনের ভিতরে আমরা কি করব, যে ফাংশনটা আমরা তৈরি করে আসছিলাম সেই ফাংশনটাকে কল করব। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। ওকে, তুমি আমার সাথে এইটার মধ্যে থাকবা, এর মধ্যে থাকো, যে কীভাবে কাজ করে সেটা একটু বুঝে নাও আমার সাথে, মানে হাতে কলমে বুঝে নাও। ঠিক আছে স্যার। ওকে, তাহলে দেখি আমাদের হেডার ফাইল এখানে আছে ফার্স্টে। তারপর আমরা কি করছি, এখানে একটা ফাংশন নাম লিখছি। তারপর আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে কি মেইন ফাংশন থেকে, তাই তো? জি স্যার। ওকে, এটা ধরো 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4, 5, এই 5টা লাইন এখানে আছে। এইখানে আবার 1, 2 এইটা আছে, তাই তো? জি স্যার। সো কাজ কীভাবে হয় প্রোগ্রামে, মেইন ফাংশন থেকে শুরু হবে যে কোনো প্রোগ্রাম। মেইন ফাংশন থেকে শুরু হইলো, 1 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে, 2 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে। হয়েছে, মানে লাইন বাই লাইন এক্সিকিউট হয় না, কম্পাইলারে পুরোটাই কী হয়, পুরোটাই এক্সিকিউট হয়। আমি জাস্ট কন্ট্রোলটা কীভাবে আসতেছে সেটা বুঝাইতেছি, কন্ট্রোলটা কী হইতেছে আসতেছে এটা জাস্ট আমি এক্সিকিউশন কথা দিয়ে বুঝাইতেছি, আর কিছু না। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এখন কন্ট্রোলটা তাহলে কোথায় চলে যেতেছে, 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইন। ওকে, এইখানে দেখো তো কি আছে, ফাংশন নেমটা আছে না? জি স্যার আছে। দ্যাট মিনস কি এখানে ফাংশনটা কল করা হইতেছে না? জি স্যার। তাহলে কি এখন কন্ট্রোল চলে যাবে কোথায়, এই ফাংশনে? মানে মেইন ফাংশনের বাইরে থেকে কোনো কল দিচ্ছে হ্যাঁ, ওইখানে যাবে। না, মেইন ফাংশন থেকে আমি ফাংশন নেম, দ্যাট মিনস কি এই ফাংশনকে কল করতেছি, কল তাহলে কি কন্ট্রোলটা চলে যাবে কোথায়, এই ফাংশনে না? জি। তাহলে কি প্রথমে এই লাইনে কন্ট্রোল গেল, হুম। এটা শেষ হইলো, তারপরে কন্ট্রোলটা কোন লাইনে গেল, এই লাইনে গেল, দ্বিতীয় লাইনে। যখন এইটাও শেষ হইলো তখন কন্ট্রোলটা আবার 3 নম্বর লাইনে ফিরে আসবে। কি আসবে? 3 নাম্বার লাইনে আবার ফিরে আসবে। 3 নাম্বার লাইনে ফিরে আসবে কেন? ধরো তোমার এইটার সাথে ধরো কিছু আরো জিনিস লাগানো আছে, কি আছে, আরো কিছু জিনিস যুক্ত করা আছে। যুক্ত করা তখন আছে। কি হবে, এই জিনিসটার কাজ তো শেষ হয়ে গেছে, ফাংশন নেম যেহেতু আমি কল করছি, কল করার মাধ্যমে শেষ হয়ে গেছে না? হুম, শেষ হয়ে গেছে। তখন কি হয়ে যাবে, কন্ট্রোলটা এই যে এগুলোও তো আমার সম্পন্ন করা লাগবে, কার্যগুলো সম্পন্ন করা লাগবে না? হ্যাঁ, করতে হবে। তার জন্য কন্ট্রোলটা ফিরে আসছে এই 3 নাম্বার লাইনেই। বুঝা গেছে? স্যার মানে ফাংশনের কাজ তো আমার শেষই স্যার, তাহলে স্যার শেষ করার পরে আমার এই ভ্যালুটা দিয়ে দিবে না, আবার 3 নাম্বার লাইনে কেন ফিরে আসবে স্যার? 3 নাম্বার লাইনে তোমার ভ্যালুটা দিয়ে দিল, বুঝলাম। এখন 3 নাম্বার লাইনের সাথে তো তোমার আরো কিছু কাজ থাকতে পারে। কিভাবে কাজ থাকতে পারে, ধরো ফাংশন নেমের সাথে একটা ভ্যালু রিটার্ন করছে, ভ্যালু কত রিটার্ন করছে, ডি ইকুয়াল ফাংশন নেম। এখানে ধরো একটা ভ্যালু রিটার্ন করছে, 2 ভ্যালু রিটার্ন করছে। কি ভ্যালু রিটার্ন করছে? 2। 2। যদি এটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, এখানে ভয়েড আছে, কিন্তু আমি ধরে নিলাম 2 রিটার্ন করতেছে, স্যার তাই তো? যখন ইন্টিজার টাইপ হবে তখন ধরে নিলাম 2 রিটার্ন করলো। 2 রিটার্ন করতেছে। এখন আমি চাইতেছি 2 এর সাথে আরো একটা কিছু একটা যোগ করে ডি এর মধ্যে ভ্যালুটা রাখতে, এটা চাইতেছি। জি। তাহলে কি আমার এখানে আরো কিছু কাজ এখানে আছে না, অবশিষ্ট যে আছে না? বাকি আছে কাজগুলো। আচ্ছা, তো তাহলে এগুলার কাজও তো আমার করা লাগবে না? জি জি। তাহলে কন্ট্রোলকে ফিরে আসতে হবে কোন জায়গায়, 3 নাম্বার লাইনেই তো। এই 3 নাম্বার লাইনে এই কাজগুলো সম্পন্ন করার জন্য। হ্যাঁ, 3 নাম্বার লাইনে আসতে হবে। ওকে, যখন এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে তখন কন্ট্রোল চলে যাবে 4 নাম্বার লাইনে। 4 নাম্বার লাইনের কাজ শেষ হয়ে গেলে কন্ট্রোল চলে যাবে 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইনে যখন শেষ হয়ে যাবে তারপরে তখন কি একদম কোর্স মেইন করি ফাংশন শেষ। বের হয়ে যাবে। বুঝা গেছে? জি, বুঝতে পারছি। ওকে, দেখো এই কথাগুলোই পরের পেজে বলা আছে। দেখো, দ্য এক্সিকিউশন অফ এ সি প্রোগ্রাম বিগিনস ফ্রম দ্য মেইন ফাংশন হোয়েন দ্য কম্পাইলার ইনকাউন্টার্স ফাংশন নেম কন্ট্রোল অফ দ্য প্রোগ্রাম জাম্পস টু ভয়েড ফাংশন নেম। অর্থাৎ যখনই ফাংশন নেমকে কল করা হচ্ছে কন্ট্রোলটা চলে যাচ্ছে কোথায়, ভয়েড ফাংশন নেম। ওকে, তারপরে কি করলাম, হ্যাঁ, দ্য কম্পাইলার স্টার্টস এক্সিকিউটিং দ্য কোডস ইনসাইড দ্য ফাংশন নেম। অর্থাৎ ফাংশন নেমের কোডগুলা কি এক্সিকিউশন করা শুরু করে। যখন হয়ে যায় কাজ, ফাংশন নেমের কার্যগুলা সম্পন্ন হয়ে যায়, তারপরে দ্য কন্ট্রোল অফ দ্য প্রোগ্রাম জাম্পস ব্যাক টু দ্য মেইন ফাংশন। অর্থাৎ যেখান থেকে কি হয়েছিল, শুরু হয়েছিল, এখান থেকে আমাদের কি হয়েছিল, যেখান থেকে আমাদের কল করা হয়েছিল, যেখান থেকে শুরু হয়েছিল ওইখানে আমরা ফিরে আসি। না, শুরু হয়েছিল না, যেখান থেকে আমাদের কল করছিলাম সেইখানে কি হইতেছে, আবার ফিরে আসতেছে। বোঝা গেছে? 3 নাম্বার লাইন থেকে কল করছিলাম না, হ্যাঁ হ্যাঁ তাহলে কি হইতেছে, আবার 3 নাম্বার লাইনে ফিরে আসতেছে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। Okay. The control of the program jumps back to the main function once code inside the function definition is executed.
অর্থাৎ এই যে যখন এটা শেষ হয়ে যাবে তখন আমাদের কী হয়ে যাবে, তখন আমাদের কন্ট্রোলটা এই যে এই যেখান থেকে কল করা হয়েছিল সেখানেই চলে আসবে। তারপরে কী হয়েছে, তারপরে পরেরগুলা যেমন 4-5 সেগুলো এক্সিকিউট হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে? আবরার? স্যার আমার ক্লিয়ার স্যার, ওকে। আমার সমস্যা হচ্ছে না। স্যার আরেকটা জিনিস হচ্ছে কি, একটু যদি বলতেন আমার এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ভয়েডে কি স্যার তাহলে কোনো রিটার্ন টাইপই করবে না, নাকি স্যার এনিথিং রিটার্ন করবে? ভয়েড কোনো কিছু রিটার্ন করবে না। ওকে স্যার। ওকে। তারপরে শ্রাবণী, সিয়ার, এই তো চলে গেছে মনে হইতেছে। স্যার আসি যাই নাই। আচ্ছা, বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরে আর কি আছে? এমডি সিয়াম, সিয়াম স্যার কোডারসিয়াম বললে আসবে স্যার, কোডারসিয়াম বলতে হবে। হ্যাঁ, কোডার সিয়াম। স্যার না না, ওইটা আরেকটা, দুইটা তো সিয়াম। একটাই তো সিয়াম দেখতেছি দেখা। কি আছে? স্যার ওইটা স্যার অয়ন স্যার। আচ্ছা, অয়নি। একটা আছে সিয়াম মোল্লা আর একটা আছে সিয়াম। তারপরে সিয়াম নাই। ওকে। রিফা, রোলটেন, রিফাও নাই। যেগুলো সবগুলো ক্লাস করতে যায় তারপরে হারাই গেছে। স্যার রায়হানকে ধরে স্যার, রায়হান আর এলাকা প্রান্ত। এখন ধরতেছি যেগুলো একদম সরাসরি অ্যাটেন্ডেন্স দিব না, এগুলার তার জন্য ধরতেছি। স্যার আমি কি আপনারা স্যার রেসপন্স করি না? আমি স্যার রেসপন্স করি স্যার, আমার একটু বুঝতে সময় লাগবে, পরে স্যার ধরেন স্যার, সমস্যা নেই। কাফায়াত বুঝতে সময় লাগবে, তাহলে এতক্ষণ কি করলা তুমি? এই ও স্যার বুঝছে। এই মানে একটু ক্লাসরুমে যাবো না, ক্লাসরুমে স্যার তাহলে ওকে সাথে নিয়ে হাতে হাতে ধরে কলম শেখান স্যার। হ্যাঁ, হাতে হাতে হয়ে গেল। না স্যার এখন না। ওকে। এই ক্লাসরুমে ঝগড়া করো না, এটা ঝগড়া করার জায়গা না। এগুলো 3 নাম্বার রাস্তা আইছে দাও। এই ক্লাসরুম আগে শেষ করে নেই ক্লাস, তারপরে ঝগড়া করিও, গ্রুপে ঝগড়া করিও। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখনই নিয়ে নেই, যেহেতু লাস্টের দিকে সবাই আসে। তারা একটা স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট নিয়ে তো লাভ নেই, ওলাবান তো জয়েন্টে চলে গেছে। ঠিক আছে স্যার, আপনি 1-2 কাউন্ট করেন স্যার। 1-2 কাউন্ট করবো? জি স্যার। 1-2 কাউন্ট করার দরকার নাই, এখনই 1 মিনিটের মধ্যে যারা যারা আসো তারা জাস্ট রোল লিখো। যে 7টা 4, 7টা 6 এর মধ্যে যারা যারা রোল পাবো তাদের অ্যাটেন্ডেন্সটা নিব। স্যার আমি স্যার কমেন্ট করতে পারতেছি না স্যার, আমার রুল 31 স্যার। আচ্ছা, সিয়াম নাই। স্যার বুঝাই দিলে ভালো হতো। কে কারে বুঝে দিলে ভালো হতো? বুঝি নাই। সুস্মিতা রয়? স্যার জি স্যার, এই এটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে একটু থাকো। ওকে, দেখো আসো। জি স্যার। ওকে, আমাদের যে কোনো প্রোগ্রাম আছে, প্রোগ্রামের কাজটা শুরু হবে কোন জায়গা থেকে? মেইন ফাংশন থেকে, তাই তো? জি মেইন স্যার। ফাংশনে ধরো 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3, 4, 5 লাইন এগুলো আছে। তাহলে কি আছে? 1 নম্বর লাইন এক্সিকিউট হবে, 2 নম্বর লাইন এক্সিকিউট হবে, 3 নম্বর লাইন যখন আছে এখানে আমাদের ফাংশন নেম, দ্যাট মিন্স কি ফাংশনকে কল করা হচ্ছে না। জি স্যার। ওকে, তাহলে কন্ট্রোলটা চলে যাবে কোথায়? ফাংশন নেমে। হ্যাঁ। তাহলে 1 নম্বর ফাংশন নেমের যে লাইনগুলো যেগুলো আছে ওগুলো এক্সিকিউশন সম্পন্ন হবে। 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন এক্সিকিউশন সম্পন্ন হলে দ্যাট মিন্স কি ফাংশন নেম যেটা আছে আমাদের যে হেডার ফাইলে থাকে ওই ইন্টিজার মেনকে আমরা পরে লিখছি এখানে।
হেডার ফাইল কি? এটা তো মেইন ফাংশন, আমরা কাজ শুরু করি মেইন ফাংশন থেকে না? হ্যাঁ, তাহলে মেইন ফাংশন থেকে তো কাজ শুরু করতেছি। সেটা কি লুপের মতো যে ফাংশন নেমটা যখন পাবে তখন এটা হচ্ছে আবার উপরে চলে যাবে? লুপের মতো না, এটা হচ্ছে অনেকটা কি করতে পারো, গোটুর মতো চিন্তা করতে পারো। ও জি স্যার। দেখো আমার এখানে কি আছে, ফাংশন নেম আছে না? এখানে কি দ্যাট মিনস কি ফাংশনকে আমরা কল করতেছি না? জি স্যার। যদি আমরা কল করি তাহলে কন্ট্রোলটা চলে যাবে এই ফাংশন নেমে, এই ফাংশন যেখানে ডিফাইন করছি সেখানে। তাহলে কি তখন কি হবে, 1 নম্বর লাইন 2 নম্বর লাইন এগুলো এক্সিকিউশন সম্পন্ন হবে। হ্যাঁ তাহলে কি ফাংশন নেমের কার্য যখন শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে না এখন, জি স্যার। তখন আবার কন্ট্রোলটা কি যাবে, যেখান থেকে ফাংশনকে কল করা হয়েছিল সেখানে কন্ট্রোলটা চলে আসবে। কারণ কি, কারণ আমার কি ধরো ফাংশন নেম এখানে আমি কল করছিলাম, পরে তো আমি যোগ দিয়ে অন্য কিছু তো এখানে লিখতে পারি না? হ্যালো, হ্যাঁ সুস্মিতা কই গেল? হ্যালো, জি স্যার, শুনতেছি। হ্যাঁ আনমিউট করো না আগেই, মানে মিউট করো না আগেই, আনমিউট করে রাখো। তাহলে কন্ট্রোলটা কই চলে যাবে, 3 নাম্বার লাইনে চলে যাবে। তাহলে চলে যাবে কেন, কারণ আমার এখানে তো অনেক আর বাকি তো আরও কিছু থাকতে পারে, সেগুলো তো আমাদের এক্সিকিউশনের দরকার হইতে পারে। তার জন্য কি হইতেছে, যেখানে ফাংশনটা কল করা হয়েছিল পরবর্তীতে আবার সেই অংশেই ফিরে আসতেছে। তারপরে কি হইতেছে, তার বাকি যে লাইনগুলো আছে সেগুলো এক্সিকিউশন সম্পন্ন হবে, 4 5 এগুলো এক্সিকিউশন সম্পন্ন হবে। এভাবে সি প্রোগ্রামিংয়ে ফাংশনটা কাজ করবে। বুঝা গেছে? স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, অ্যানোটেড। সবাই চ্যাট বক্সেই দিছো? 23টা মেসেজ আসছে, 23টা মেসেজকে 3জন নাই। কে আছে? এই রিফা, এই তোমার একটু আগে ডাকলাম না, তুমি তখন ই করলো না? রিফা 10 আনমিউট করো। কি ছোট বাইরে দিয়ে ক্লাস করায় নাকি? স্যার হইতেও পারে স্যার। কে স্যার কে? রিফা, ওরা তখন ডাকলাম ও দেখি নাই, এখন দেখি যাবো চ্যাট বক্সে রোল দিছে। স্যার ওর ডাক নামই স্যার রিপা স্যার, ডাকবেন স্যার। না থাকলে স্যার সুন্দর করে আমি একটা ডাক দিতাম, তাইলে উত্তর নিতে। না থাক, যেমন এই যে এই এমডি সিয়াম সিয়াম। জি স্যার, ওর কথাই বলছি স্যার, ওর নামই অয়ন। হ্যাঁ অয়ন, তুমি একটু আনমিউট করো তো। এই যে এই ছেলেটাও তো নাই, 7টা 8-এ। জাতীয় পার্টির লোক স্যার, হ্যাঁ জাতীয় পার্টির লোক স্যার। যে বাড়ি লোক হোক, এখন নাই ক্লাসে। আচ্ছা এই দুজন, তুমি আবার ক্লাসের ভিতর কিসের পার্টি নিয়ে আসছো বেয়াদব? এ আস্তে 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 পরে 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 আগে শেষ করে নিই, তারপরে ঝগড়া। এই দুজন অ্যাটেন্ডেন্স পাবে না, সিয়াম আর রিফা। রোল কত? স্যার রিপা আছে, ওর হচ্ছে মাইক নষ্ট। মাইক নষ্ট? এটা বললেই তো হয় তখন। আমার তো মনে হলো ছোট বাইরে দিয়ে ক্লাস করে দিয়েছে। না স্যার আছে আছে। আমার রোল 4 কোন সিনতে বলছেন? হ্যাঁ সিয়াম আসো। জি স্যার, আমি তো প্রেজেন্ট দিছি। হ্যাঁ তোমার তো ডাকলাম তখন, সিয়াম সিয়াম করে ডাকলাম। আচ্ছা ও স্যার, তাহলে তুমি আমার সাথে থাকো, শুনি নেই। তোমারই খুঁজতেছি অনেকক্ষণ ধরে। আসো। জি স্যার। ওকে, আগেই মিউট করো না, পরের প্রোগ্রামটা তোমার সাথে করব। দেখো আমরা এখন কি করতেছি, 2টা নাম্বারের সাম করতেছি। সি প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ 2 নাম্বারস ইউজিং ফাংশনের মাধ্যমে। তাহলে দেখো আমরা কি করলাম, মেইন ফাংশন অ্যানোটেট অন করে দাঁড়াও। ওকে, আমরা এক্ষেত্রে কি করতেছি, 2টা নাম্বারের সাম করতেছি। আমরা কি করতে 2টা নাম্বারের সাম করতেছি। ওকে, তাহলে আমরা কি করব, আমরা একটা এখানে ফাংশন ইউজ করতেছি। তাহলে আমরা কি ফাংশনটা ডিফাইন করব। ফাংশনটা ডিফাইন করার জন্য আগে কি করতেছি, আমরা ফাংশনের যেহেতু এখানে রিটার্ন টাইপ আছে, আমি কি আচ্ছা সরি, প্রথম থেকে আসি আবার। আমরা এখানে মেইন ফাংশন লিখলাম, মেইন ফাংশন থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। সাম নামে একটা ভ্যারিয়েবল লিখলাম,
সেই ভ্যারিয়েবলের টাইপ দিলাম কি ইন্টিজার। সামিশন ফাংশনটা আমি কল করলাম। সামিশন ফাংশনে 2 আর 3 দুইটা ভ্যালু দিয়ে দিলাম। এই সামিশন ফাংশনটা আগে কি উপরে কোথাও কি আছে ডিফাইন করা আছে, সেই ডিফাইন কীভাবে করা আছে, আমাদের ইন্টিজার একটা রিটার্ন টাইপ দেওয়া আছে, সামিশন ফাংশনের নাম, সেই নাম অনুযায়ী তো আমি কল করছি। তারপরে এই 2 আর 3 এই ভ্যালুগুলো রিসিভ করার জন্য দুইটা প্যারামিটার আছে, কি কি, ইন্টিজার এ আর ইন্টিজার বি, তাই তো? আমরা সামিশনের মাধ্যমে কি করব, দুইটা নাম্বারে যোগ করব না? জি স্যার। এই ফাংশনের কাজই তো এটা, দুইটা নাম্বার যোগ করা। হ্যাঁ। তাহলে কি আমি এইখানে দুইটা নাম্বার কি নতুন একটা ভ্যারিয়েবলে যোগ করে রেখে দিতে পারি না? জি স্যার। তাহলে কি যোগের কাজটা সম্পন্ন হইতেছে না? হ্যাঁ। তাহলে 2 আর 3 দুইটা যোগ করলে ডি এর মধ্যে কত আসে? a প্লাস বি মানে কি 5 5। তারপরে আমি কি ডি এই 5 কি রিটার্ন করে দিতেছি না? জি। রিটার্ন করে তাহলে কি সামিশন কোন ভ্যালুটা রিটার্ন করতেছে? এই 5 কে। তাহলে এই 5টা কোথায় স্টোর হইতেছে? সামে। তাহলে আমি কি সামটাকে প্রিন্ট করে দিতে পারি না? জি স্যার। ওকে, এই যে সামটা প্রিন্ট করে দিলাম 5। ক্লিয়ার? জি স্যার। ওকে, দাঁড়াও, পরের দুইটা প্রোগ্রামে তুমি থাকিও। ওকে, দেখো এখন, আচ্ছা এইখানে আরেকটা জিনিস দেখো সিয়াম। জি স্যার। দেখো এইখানে আমি কি করছি, ডি ইজ ইকুয়াল এ প্লাস বি করছি না? স্যার। তারপর আমি রিটার্ন ডি করছি না? হ্যাঁ। এখন আমি যদি চাই দুইটা ভ্যালু যদি যোগ করতে, তাহলে কি আমি সরাসরি কি রিটার্ন এ প্লাস বি করে দিতে পারি না? হ্যাঁ পারি। তখন কি আমাদের 2 আর 3 যোগ হয়ে সরাসরি 5 কি রিটার্ন হয়ে যেতেছে না? হ্যাঁ। ওকে, এটা কি বুঝে গেছে? জি স্যার। এই জিনিসটা যে কমেন্টটাই দেখানো হয়েছে, যদি চাও এটাও এক্সপ্লোর করতে পারো। দেখো সেম ওই কাজটাই আমরা কি করব, আমরা এই যে এখানে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে দেখব কীভাবে সি প্রোগ্রাম টু ফাইন্ড এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইউজিং ফাংশন। ওকে, দাঁড়াও এটা অন করি। ওকে, করলাম। এখন কি আমাদের মেইন ফাংশন শুরু হইলো। আমি এরিয়া কি করব, এরিয়া আমি ক্যালকুলেট করব। এরিয়া ক্যালকুলেট কি, এটা আমাদের কি লেন্থ এবং ওয়াইড তো আমার লাগবে, উইডথ লাগবে, এবং লেন্থ এবং উইডথ দুইটাই কি আমাদের ফ্লোটিং টাইপ বা ডাবল টাইপ এগুলো থাকতে পারে না? ফ্র্যাকশন তো থাকতে পারে। তাহলে কি আমাদের এরিয়াটাও কি হবে, এরিয়ার মধ্যেও কি আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে না? তার জন্য এরিয়াটা কি নেওয়া হয়েছে, ডাবল টাইপ নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? ডাবল টাইপ। তারপরে কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এই নামে কি করা হয়েছে, একটা ফাংশন উপরে ডিফাইন করা ছিল, এই ফাংশনটাকে এখন কি করা হয়েছে, কল করা হয়েছে, তাই তো? জি স্যার। ওকে, কল করে কি এর মধ্যে অবশ্যই ভ্যালু দিয়ে দিতে হবে। কি ভ্যালু? লেন্থ এবং উইথ, যেটা তুমি দিয়ে দিতে চাচ্ছ সেই ভ্যালুটা দিয়ে দিলা। 2.5 আর 3 লেন্থ কত দিছো? 2.5 আর 3। যদিও লেন্থ বড় হওয়ার কথা, কিন্তু জাস্ট একটা ভ্যালু আমি দিয়ে দিলাম, তাই তো? জি স্যার। ওকে, দিয়ে দিলাম। সেই ভ্যালুটা রিসিভ করার জন্য এই দুইটা প্যারামিটার আছে। তাহলে এল এর মধ্যে কি আছে এখন? 2.5, তাই না? আরেকটার মধ্যে 3। এটার মধ্যে আছে 3। ওকে ওকে, আমাদের এই যে ফাংশন সেটা কি ভ্যালু রিটার্ন করবে? ডাবল ভ্যালু, তাই তো? জি স্যার। আর ফাংশনের নাম তো আমরা অলরেডি বলে আসছি, সেটা কি? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, কারণ এই নামে তো কল করছি। তাহলে আমাদের এরিয়া নির্ণয়ের সূত্র কি? লেন্থ ইনটু ব্রেডথ না? হ্যাঁ। তাহলে কি এইখানে লেন্থ ইনটু ব্রেডথ তো গুণ হয়ে গেছে না? হ্যাঁ, গুণ হয়ে গেছে। ব্রেডথ মানে কি? উইথ, সোজা কথা, গুণ হয়ে গেছে না? গুণ করে আমরা যেটা পাবো সেটাই কি আমাদের এরিয়া না? হ্যাঁ। তাহলে এই ভ্যালুটা কি আমরা রিটার্ন করে দিতে পারি না? হ্যাঁ, রিটার্ন করে দিতে পারি। রিটার্ন করে দিলে তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি ভ্যালু রিটার্ন করবে? এই লেন্থ এবং ব্রেডথের মধ্যে যেটা গুণ হবে, গুণ হওয়ার পরে কত হয়? 7.50 হয়, তাই তো? হ্যাঁ। তাহলে 7.50 কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল রিটার্ন করতেছে? জি স্যার। ওকে, এই রিটার্ন করে সেই ভ্যালুটা কোথায় যাবে? এরিয়াতে চলে যাবে না? হ্যাঁ, এরিয়াতে চলে যাবে। ওকে, তাহলে সেই জিনিসটা আমি পরবর্তীতে প্রিন্ট করে দেখাই দিয়েছি। হ্যাঁ। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম নাই? স্যার সরি স্যার, এই আগের কোডটা আরেকবার স্যার বুঝে দিলে ভালো হবে স্যার। এই কোড? এই কোড, হ্যাঁ স্যার। ওকে, তুমি একটু তাহলে ইয়ে থাকো, আমার সাথে থাকো, আসো। জি স্যার, আসি স্যার। ওকে, তাহলে দেখো, আচ্ছা একটু অ্যানোটেটটা অন করি।
দেখো আমাদের এখানে কি মেইন ফাংশন শুরু হয়েছে না? জি স্যার। আমাদের এরিয়া যখন আমি বের করি তখন আমরা কি করি, লেন্থ আর ব্রেথটিকে হিসাব করি না? ব্রেথ মানে কি জি স্যার। উইডথ, সোজা কথা, দৈর্ঘ্য প্রস্থ। জি স্যার। ওকে, এই দৈর্ঘ্য যে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ দুইটার মধ্যে কি দশমিক ভ্যালু চলে আসতে পারে না? জি স্যার। 3.5, 4.2 এরকম তো আসতে পারে, তাই না? স্যার। তার জন্য আমাদের এরিয়াও কি হবে, তখন আমাদের দশমিক ভ্যালু এরিয়াতেও থাকবে না? জি স্যার। তার জন্য এরিয়া কি নেওয়া হয়েছে, ডাবল টাইপ নেওয়া হয়েছে, তাই তো? জি স্যার। ওকে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এর মানে কি, এই নামে আমি একটা ফাংশন আগে ক্রিয়েট করে রাখছি, সেই ফাংশনটাকে এখন আমি কি করতেছি, কল করতেছি। এটা হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের নাম দিয়ে আমি কি করব, কল করব, তাই তো? জি স্যার। ওকে, এখন আমি কি করব, এর ভিতরে অবশ্যই আমি ভ্যালু দিয়ে দিব, তাই না? এখানে কি ভ্যালু দিব, যে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমি এরিয়া বের করতে চাচ্ছি, তাই তো, তাই না? জি স্যার। তাহলে আমি ভ্যালুগুলো দিয়ে দিলাম 2.5 আর 3। এই ভ্যালুগুলোকে রিসিভ করার জন্য কি উপরে অবশ্যই প্যারামিটার থাকবে না? যে Yes, sir. ফাংশনটা আমি ডিক্লেয়ার করছিলাম সেই প্যারামিটার ধরো ডাবল এল আর ডাবল বি, তাহলে এল এর মধ্যে কত আসবে? 2.5 স্যার। আর বি এর মাঝে? এটা 3 আসবে স্যার। ওকে, আর এরিয়া নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? জি স্যার। তাহলে 2.5 আর 3 আমি যদি গুণ করি তাহলে কি আসবে? 7.500, এটাই তো আসবে। 7.5 আসবে। ওকে, এই 7.5 ভ্যালু কি আমার রিটার্ন করবে না? জি স্যার। রিটার্ন করবে, এই যে ডাবল, এটাও কি আমাদের ডাবল টাইপ না? জি স্যার। ওকে, রিটার্ন করলো দ্যাট মিন্স কি, এই এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এই ফাংশনটা আমাদের কি 7.5 রিটার্ন করতেছে না? জি স্যার। এই রিটার্ন করে কই যাইতেছে, এরিয়ার মধ্যে থাকতেছে না? জি স্যার। ওকে, তাহলে কি আমরা কি এরিয়াটা পাইতেছি ফাংশনের মাধ্যমে? পাইছি স্যার। ওকে, তারপর আমরা কি করবো, জাস্ট এরিয়াটা প্রিন্ট করে দিব। বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এরপরের ফাংশনে আসি। ওকে, আমরা এখন কি দেখব, সি প্রোগ্রাম ফর পাসিং অ্যারে টু ফাংশন, এটাই দেখব। এখন এটার জন্য কারে ডাক দেই, সাগর আসো, সাগর, সাগর আছে স্যার, আছে স্যার। কই? এই সামি, সাগরকে ডাক দাও। আচ্ছা, ও নাই। তাসফিয়া? জি স্যার। কিছু বলেন স্যার। ওকে, তুমি কি করবা, তুমি এই প্রোগ্রামে আমার সাথে থাকবা। জি স্যার। ওকে, তুমি সাগরে গ্রুপে, অন্যান্য যারা আছো সাগরের গ্রুপে মেসেজ দাও, ওরও মাইক কাজ করতেছে না। ও মাইক কাজ করছে স্যার। জি আচ্ছা, যারে ডাক দেয় তারে মাইক কাজ করে না, দেখি। ওকে, দেখি তাসফিয়া তুমি থাকো। আমরা এখন কি করব, সি প্রোগ্রাম ফর পাসিং অ্যারে টু ফাংশন, অর্থাৎ আমরা ফাংশনে কি করব, অ্যারে পাস করব। অ্যারে পাস করে আমি কি করব, অ্যারে পাস করে অ্যারেতে যে ভ্যালু যেগুলো আছে সেগুলো আমি প্রিন্ট করে দেখাবো। বোঝা গেছে আমরা কি কাজ করব? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই জিনিসটা যদি আমরা মেইন ফাংশনে থেকে করতাম তখন আমরা কি করতাম, এটা করতাম না, একটা অ্যারে ডিক্লেয়ার করতাম, তারপর একটা লুপ চালাইতাম, লুপ চালাইয়ে তারপর আমি কি করতাম, এই যে সাইজ যে আছে, সাইজ কত, 5 না অ্যারের সাইজ, তাহলে কি ইনিশিয়ালাইজ হইতো 0 থেকে, তারপরে আয়ের মান কি 5-এর থেকে ছোট কিনা, ছোট যদি হইতো তাহলে প্রিন্ট করে দাও, তারপরে আবার আপডেট করো, এইভাবেই তো আমরা কাজটা করতাম, তাই না? জি স্যার। ওকে, এখন এই জিনিসটাই যদি আমি ফাংশনে ইমপ্লিমেন্ট করতে চাই তখন আমরা কি করব, তখন আমরা দেখো কি করব, ইন্টিজার মেইন লিখলাম, অ্যারে অ্যাজ ইট ইজ লিখলাম, তখন আমরা কি করব, তখন আমরা এরপরে ফাংশনের নাম লিখব। কি করব, ফাংশনের নাম লিখব, কারণ ফাংশনের নাম লিখার মাধ্যমে তো আমি কল করি, তাই না? জি স্যার। ওকে, এখন আমি কি করতে চাইতেছি, ফাংশনের নাম লিখে আমি কাজটা সম্পন্ন করতেছি, ফাংশনটা কল করে আমি কাজটা সম্পন্ন করতে চাচ্ছি। কাজটা কি, স্যার অ্যারের নামটা ইন্টের সাথেই লিখি না, মানে বুঝি নাই না, ফাংশনের সময় তো না, ফাংশনকে যখন আমরা কল করি তখন তো আমি সামনে কোনো ইন্ট দিই না, ফাংশনটা যখন আমরা ডিফাইন করি তখন আমরা এই করতে পারি, যেমন এই যেখানে ফাংশনটা ডিফাইন করছি,
ও আচ্ছা আচ্ছা তখন আমি ইন্ট ভয়েড এগুলো দিতে পারি। বুঝা গেছে? জি স্যার বুঝতে ওকে, তাহলে আমি এখানে কি করছি, প্রিন্টিং অ্যারে, দ্যাট মিনস এই যে প্রিন্টিং অ্যারে এই স্যার, ফাংশন, এই কোডটাই যদি স্যার আমি ভয়েড ইউজ না করে স্যার ইন্টিজার ইউজ করে করতে চাইতাম, তাহলে স্যার কিভাবে করতে পারতাম? তুমি যদি তাহলে ভয়েড রিটার্ন করতাম কি এই যে এই প্রিন্টএফের এইখানে কি স্যার নাকি লুপটাকে পুরোটাই কিভাবে প্রিন্ট করতাম, রিটার্ন করতাম? তুমি লোকটাকে পুরোপুরি রিটার্ন করতে পারতা না, তখন তোমার কি করা লাগতো, তখন তোমার এই জিনিসটাকে পয়েন্টার হিসেবে রিটার্ন করা লাগতো। তখন এই জিনিসটা কি করা যায়, পয়েন্টারের মধ্যে দেখাই দিব, সমস্যা নেই। ওকে, তুমি যদি এখানে কি করতে চাও, এইখানে আমি জাস্ট কি করতে চাইতেছি, ভ্যালুগুলো প্রিন্ট করতে চাইতেছি। প্রিন্ট করতে যদি চাই তাহলে আমার কি এখানে কোনো কিছু রিটার্ন করার দরকার আছে? না স্যার। ওকে, তবে তাও যদি তুমি মনে হয় না আমি এই জিনিসটা রিটার্ন করব, রিটার্ন করে আমি এইখানে ভ্যালুটা রিসিভ করে তারপরে প্রিন্ট করে দেখাবো, মেইন ফাংশনে প্রিন্ট করে দেখাবো, সেটাও করতে পারবা। সেটা কিভাবে করতে পারবা আমার নেক্সট ক্লাসে যখন পয়েন্টার করব তখন দেখব। বুঝা আচ্ছা, গেছে? তার মানে এই ফাংশনের মধ্যে মানে ইন্টিজার বা ফ্লোট বা ডাবল টাইপের মধ্যে এইটা করা সম্ভব না? ফাংশন দিয়েই করবা, ফাংশন জি স্যার, দিয়েই উইথ দা সেটা তো হেল্প বুঝতে অফ পারছি, পয়েন্টার। সেটা তো স্যার পয়েন্টার ইউজ করে তারপরে করব। হ্যাঁ, ফাংশন দিয়ে পয়েন্টার ইউজ করে তারপরে আমরা করব। বুঝা গেছে? ওকে, যদি বোঝা থাকে তাহলে আমি মেইন জায়গায় আসি, মেইন টপিক থেকে আবার হারিয়ে গেছি। দেখো আমরা কি করব, এখানে আমরা অ্যারেকে পাস করব ফাংশনে। আমরা এখানে কি করব, অ্যারেকে ফাংশনে পাস করব। অ্যারেকে ফাংশনে পাস করে আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে অ্যারেকে ফাংশনে পাস করা, তাই তো? তারপরে কি করা, তারপরে অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করা, তাই তো? জি স্যার। ওকে, এইখানে আমি কি করছিলাম, অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করছিলাম। এই সেম কাজটাই আমি ফাংশন ইউজ করে করব। তাহলে আমি ফার্স্টে কি করব, ফার্স্টে যে ফাংশন আছে সেই ফাংশনের নাম লিখব। ফাংশনটা কি আছে, প্রিন্টিং অ্যারে, এই ফাংশন আছে তো? জি স্যার। তারপরে আমি এই যে অ্যারে যেটা আমি ডিফাইন করে আসছি, ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করছি, সেই অ্যারের নামটা এখানে লিখে দেব, তাই তো? বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, এখন আমি কি করতেছি, অ্যারের প্রতিটা ভ্যালু কি করতেছি, প্রিন্ট করে দিব। তার জন্য আমার তো কোনো কিছু রিটার্ন করার দরকার নাই। সো আমি এখানে কি করতেছি, ভয়েড লিখতেছি। আর এই যে অ্যারে তুমি পাঠাই দিছো, এটা রিসিভ করার জন্য তো কোনো একটা কিছু থাকা লাগবে। এই সে রিসিভ করার জন্য কি আছে, আরেকটা অ্যারে আছে, ইন্টিজার এক্স, তারপর একটা অ্যারে দেওয়া হয়েছে যেটা কোনো সাইজ করা হয় নাই, ডিক্লেয়ার করা হয় নাই। সে কি করতেছে, সে এই ভ্যালুগুলো রিসিভ করতেছে। এখানে সাইজ কত, 5 না? জি স্যার 5। তাহলে এখানে রিসিভ করতেছে কোন অ্যারের মাধ্যমে, এক্স এর মাধ্যমে না? জি স্যার। তাহলে এক্স এর মধ্যে কি আছে এখন, 1 2 3 5 7 9 আছে না? জি স্যার। তারপর আমি কি করতে পারি, এই এক্স এর মধ্যেই আমি কি জাস্ট ইটারেট করে ভ্যালুগুলো প্রিন্ট করে দিতে পারি না? জি স্যার। সেই কাজটাই তো করা হয়েছে এখানে। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রবলেম আছে এর মধ্যে, এই কোডের মধ্যে? কারো কোনো প্রবলেম আছে? ওকে, প্রবলেম নাই, পরের ইয়েতে যাই। ওকে, আমরা অলরেডি আগে কিভাবে অ্যারে থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করে এটা কি আমরা দেখছিলাম না? জি স্যার, দেখছিলাম স্যার। ওকে, সেই বিষয়টা এখন আমরা ফাংশনের মাধ্যমে দেখব, কিভাবে ফাংশনের মাধ্যমে ম্যাক্সিমাম ভ্যালু বের করব কোনো একটা অ্যারে থেকে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে তাসফিয়া তুমিই থাকো, কারণ যেহেতু তোমার সাথে আগে আমি অ্যারে নিয়ে কথা বলছি বা কথা কনভার্ট করছি। তাহলে দেখো ওকে। আমরা এইখানে কি করছি, আচ্ছা অ্যানোটেট অন করি। ওকে ওকে, দেখো আমরা এখানে কি করছি, অ্যারেটা ডিক্লেয়ার করছি না? জি স্যার। এখন আমি হ্যাঁ, এখন এম নামে কি করতেছি, আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যার রাখছি কি, ডাটা টাইপটা রাখতেছি ইন্টিজার। ডাটা টাইপ কি করতেছি, ইন্টিজার রাখতেছি। ইন্টিজার। এখন আমি এখানে কি করতেছি, ফাংশনের নাম লিখতেছি। ফাংশনের নাম লেখার মাধ্যমে কি হইতেছে, এই ফাংশনটা কল হচ্ছে, তাই তো? জি স্যার। এই ফাংশনে কি পাঠাই দিতেছি, এই যে অ্যারে যেটা আছে সেটা পাঠাই দিতেছি, অ্যারে 1। ওকে, এই অ্যারে 1টা রিসিভ করার জন্য কি থাকবে, তাহলে এখানে আরেকটা কিছু জিনিস থাকবে, একটা অ্যারে থাকবে। হ্যাঁ। তাহলে এই অ্যারে 1 এর ভ্যালুগুলা এই এক্স অ্যারেতে রিসিভ হচ্ছে,
জি স্যার। ওকে, তাহলে এই এক্স অ্যারেতে এখন কি আছে? এক্স অ্যারের 0 থেকে 5 ইন্ডেক্সে কি কি আছে? 0 থেকে 4 1 ইন্ডেক্সে, 0 থেকে 4 ইন্ডেক্সে কি কি আছে? 1, 6, 3, 10 10, 7 10, 7, এটা কি আছে? এক্স অ্যারেতে আছে, তাই তো? জি স্যার। ওকে, এখন যদি আমি ম্যাক্সিমাম ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে? এই এক্স অ্যারেকেই তো অ্যাক্সেস করা লাগবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে কি আমাদের ম্যাক্স এক্স এর 0তম ইন্ডেক্সে আমি ম্যাক্সের কি করতেছি? এক্স এর 0তম ইন্ডেক্সের যে ভ্যালু যেটা আছে সেটা ম্যাক্স ভ্যারিয়েবলে রেখে দিতেছি, তাই তো? জি এখন আমি কি করব? আই থেকে 5-এর আগ পর্যন্ত আমি একটা লুপ চালাইতেছি, হে আগের মতনই, যে কীভাবে ম্যাক্সিমাম বের করে। জাস্ট কি আমি এখানে ফাংশন ইউজ করে কীভাবে হইতেছে সম্পূর্ণ হইতেছে সেই জিনিসটা দেখানো হয়েছে। তাও এটা আমি একটু বলে যাই। আমাদের ম্যাক্স, এক্ষেত্রে আমি কি রাখতেছি? ম্যাক্সের মধ্যে আমার কত আছে? 0 x 0 এক্স 0 কত? x 0 1 ম্যাক্সের মধ্যে তাহলে কত আছে? 1। 1 আছে। আমরা একটা লুপ চালাবো কত পর্যন্ত? 5-এর আগ পর্যন্ত, দ্যাট মিন্স কি 4 পর্যন্ত, 4-এর জি ইন্ডেক্স স্যার। পর্যন্ত। এখন ম্যাক্স এটা কি? আই এর মান কত আছে? 1। এক্স 1-এর থেকে ছোট 6, এটা কি 6-এর যে ভ্যালু যেটা আছে এখানে 1, সেটা কি 6-এর থেকে ছোট? জি স্যার ছোট। তাহলে কি ম্যাক্স আপডেট হয়ে যাবে না? জি স্যার। আপডেট হয়ে কত হবে? 1 থেকে বেড়ে 2 হবে। 2 হবে নাকি 6 হবে? স্যার 2 হবে। এক্স আই এর ভ্যালু এক্স 1-এ, এক্স 1-এ কত আছে? স্যার i এর ভ্যালু 2 হবে আই এর ভ্যালু না, ম্যাক্সের ভ্যালু কত হবে এটা জিজ্ঞেস করছি। আর ম্যাক্স এর ভ্যালু 6 হবে। 2 এর 6 আছে। ওকে, ম্যাক্সের ভ্যালু 6 হইল, তাই তো? এখন জি স্যার। আমাদের লুপের কাজ কি শেষ হয়েছে? না, এখন কি তাহলে আয়ের মান বাড়বে? আয়ের মান বেড়ে এখন কত হইতেছে? এখন 2 হবে। ওকে, তাহলে ম্যাক্স কি এক্স অফ 2 এর থেকে ছোট কিনা? ম্যাক্সে এখন কত আছে? 6। জি স্যার। এক্স অফ 2 তে কত আছে? 3। জি স্যার। 6 কি 3 এর থেকে ছোট? না, তাহলে কি এটা এক্সিকিউট হবে? না এক্সিকিউট হবে না। তাহলে কি আবার আয়ের মান বেড়ে যাবে? আয়ের মান বেড়ে এখন কত হইলো? আর এবার বের হবে 3। 3। এখন ম্যাক্সে কত আছে? ম্যাক্সে 10। তাহলে এক্স অফ 3 তে কত? ম্যাক্সে 10 কত? ম্যাক্সে কত আছে? 6 না? ম্যাক্সে 10 আছে। ও ম্যাক্সে আচ্ছা, ম্যাক্সে 6 ছিল, এখন 3 হবে। ম্যাক্সে আছে কত এটা আগে বলো জাস্ট। ম্যাক্সে কত আছে? 6 আছে। 6 আছে। ম্যাক্সে 3 হবে কেন? ম্যাক্সে তো আমার তো 3 দিয়ে আপডেট হইতেছে না তো। ম্যাক্সে কি হবে? ম্যাক্সে 6 হবে। যদি আপডেট হয় ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপডেট হবে না। ওকে, তাহলে ম্যাক্সে কত আছে? 6 আছে। এক্স অফ 3 তে কত? 3 তে 10। আমাদের 6 কি 10 এর থেকে ছোট? জি স্যার ছোট। তাহলে কি এটা আপডেট হবে? হ্যাঁ আপডেট হবে। তাহলে ম্যাক্স এখন কত হয়ে যাবে? ম্যাক্স হয়ে যাবে 10। 10। বুঝা গেছে? জি স্যার। আয়ের মান কি আবার বেড়ে যাবে? বেড়ে কত হইলো? 4 হবে। 4। যদি 4 হয় তাহলে ম্যাক্স কত আছে? ম্যাক্সে 10 আছে। এক্স অফ 4 মানে কত? x অফ 4 মানে 7। 10 কি 7 এর থেকে ছোট? না, ছোট না, আপডেট হবে না। ওকে, তাহলে আয়ের মান বাড়বে। আয়ের মান বেড়ে কত হইলো এখন? 5 হবে। 5 কি 5 এর থেকে ছোট? না, তাহলে কি সমান হয়। এই অংশ আর এক্সিকিউট হবে? না স্যার। এখন কি বলা আছে? রিটার্ন ম্যাক্স। জি স্যার, রিটার্ন ম্যাক্স ম্যাক্সে কত আছে? 10। 10। তাহলে ম্যাক্সিমাম ইন অ্যান অ্যারে সে কত রিটার্ন করতেছে? 10 রিটার্ন করবে। তাহলে এম এর মধ্যে এখন কত থাকবে? 10 থাকবে। তাহলে প্রিন্টএফ আমি যদি দেখাই দেই তাহলে কি 10 ভ্যালু প্রিন্ট হয়ে যাবে? জি স্যার। ক্লিয়ার? জি। কারো কোনো প্রবলেম আছে এতে? ওকে, কারো কোনো প্রবলেম নাই? পরের প্রোগ্রামে আসি। আচ্ছা, কারে ধরি এখন? মেহেদি হাসান। আসো মেহেদি হাসান। জি স্যার আছে। তাও ভালো, আসো।
মাইকে প্রবলেম হয় নাই। হ্যাঁ একটু তাহলে করো, তোমার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। তোমাদের কথা শুনে বুঝছো আমার সেই পুরান দিনের অনলাইন ক্লাসের কথা মনে পড়তেছে, আমরাও এই কাজ করতাম। আচ্ছা ওকে, আচ্ছা তোমার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, অন্যজনে ধরি। আকরাম, জি স্যার। ওকে তোমার মাইক একদম করকরা দেখি। এখন আমরা কি করব, আমরা একটু করা কি স্যার? মানে অনেক ভালো এটা না স্যার, এমনি ওর গলার অবস্থা অনেক ভালো স্যার, অনেক ক্লাউডি কথা বলতে পারে। হ্যাঁ অনেক সুন্দরভাবে কথাবার্তা বলে। দেখো ওটা আঞ্চলিক ভাষায় করকরা বলে। দেখো জি স্যার। এখন আমরা কি করব, সি প্রোগ্রাম ফর পাসিং স্ট্রিং টু ফাংশন। আমরা কি করব, ফাংশনে স্ট্রিংটা পাস করব, বুঝা গেছে? জি স্যার। ওকে তাহলে আমরা কিভাবে করব একটু দেখি। এটা কই গেল নোটেট। এখন আমরা কি করতেছি, আচ্ছা আরও কিছু জিনিস বলতে ভুলে গেছি, আবার বলি। আমরা কি করব, আমরা ফাংশনে স্ট্রিংটা পাস করব এবং স্ট্রিংয়ের প্রতিটা ভ্যালু কি করব, স্ট্রিংয়ের প্রতিটা ভ্যালু ক্যারেক্টার ওয়াইজ প্রিন্ট করব, তাই তো? জি স্যার। ওকে তাহলে সেটা আমরা কীভাবে করবো একটু দেখি। আমরা কি করতেছি, আমরা স্ট্রিং টাইপ কি করতেছি, স্ট্রিং টাইপের স্ট্রিং যে আছে স্ট্রিংয়ের জন্য কি করতেছি, স্ট্রিংটা ডিক্লেয়ার করতেছি সোজা কথা। তার জন্য আমাদের কি করা লাগবে, যে ক্যারেক্টার নেওয়া লাগবে সামনে ডাটা টাইপটা। ওকে তারপর আমরা কি করছি, ফাংশনটা কল করতেছি। ফাংশনটা কল করলাম, ফাংশনে আমি কী দিয়ে দিব, এই যে স্ট্রিং যেটা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি সেই স্ট্রিংটা এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। ওকে তাহলে এই ফাংশনটা যেখানে ডিফাইন করা আছে, কোথায় ডিফাইন করা আছে, এই ডিসপ্লেতে, তাই তো? ওকে এখন এই ডিসপ্লেতে ডিক্লেয়ার করা আছে, ডিফাইন করা আছে। এখন আমি কি করব, এই জিনিসটা, এই যে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করার জন্য এখানে কি আরেকটা প্যারামিটার থাকবে না? জি স্যার। সেটা কি S1। এখন আমি কি করছি দেখো, এই যে আমি আবার স্ট্রিং লেন ইউজ করছি। স্ট্রিং লেন ইউজ করে আমি কি করছি, S1 এর লেন্থটা বের করছি, S1 এর লেন্থটা বের করছি। এই স্ট্রিং লেন ফাংশন এটা ডিফাইন করা আছে কোথায়, স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলে, তাই তো? যদি ডিফাইন করা না থাকতো, এই যে আপনারা শুনো, যদি ডিফাইন করা না থাকতো তখন কি আমার আবার ওই যে ব্যাকস্ল্যাশ 0 দিয়ে কিভাবে করা লাগে, যে লেন্থ ক্যালকুলেট করা লাগে, ওইভাবে লেন্থটা ক্যালকুলেট করে রিটার্ন করা লাগতো। ওই কাজটা কি করা আছে, ওই কাজটা অলরেডি হ্যান্ডেল করা আছে। ওকে যদি হ্যান্ডেল করা থাকে তাহলে আমরা ইউজ করব। আমরা যদি ইউজ করে কি, আমরা S1 এর লেন্থটা পাইতেছি, S1 এর লেন্থটা আমি কিসে রাখবো, ডি এ রাখবো। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নেই, কি নিব, ক্যাটই নিলাম, বিড়াল প্রেমী। ওকে স্যার অন্য একটা নাম নেন স্যার, বিগত 3 দিন ধরে স্যার ক্যাট নিয়ে স্যার করতেছে স্যার। মাউস আছে স্যার। আচ্ছা মাউস নেব, তাহলে একটা ছোট দেখে একটা নেই, কি নেই, ছোট দেখে নেন। হ্যাঁ বুক নেই, কি নিব, বুক। বুক না, বুক না, আর আমি একটু ছোট নেই, সাজেস্ট করছিলাম স্যার ডগ নিতে স্যার। না ডক্টর বুক। পেন নেই, কি নেই, ওইটা নেন স্যার, ডগই নেন ভালো হবে। না কুকুর পছন্দ করি না, বিড়াল পছন্দ করি। দেখো কি নিতেছি, পেন, পেন। তাই তো? তাহলে এর লেন্থ কত, 3 না? তাহলে ডি এর মাঝে কি থাকবে, 3 থাকবে, তাই তো? এখন আমি কি করব, এখন আমি একটা লুপ চালাবো, কারণ আমি কি প্রতিটাকে PEN প্রতিটাকে আমি প্রিন্ট করে দেখাইতে চাইতেছি, তাই তো? প্রতিটা ক্যারেক্টারকে। তাহলে আমি লুপ চালাইতেছি, আই এর মান কি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আই ইজ লেস দ্যান ডি, তাহলে কি 0 ডি এর থেকে ছোট, মানে 3 এর থেকে ছোট। জি স্যার। তাহলে প্রিন্টে %c ব্যাকস্ল্যাশ n S1 এর i, তাহলে কি S1 এর i কি আছে, আই স্যার 0 আছে। তাহলে S1 এর 0 তে কি প্রিন্ট হবে, স্যার পি। পি প্রিন্ট হইলো। তারপরে কি i এর মান আবার বেড়ে যাবে, বেড়ে কত হইলো, 1 কি আমাদের 3 এর থেকে ছোট? জি স্যার। তাহলে S1 এর 1 এ কি আছে, স্যার ই আছে। কি আছে, ই। টি, ই। আচ্ছা ই, তাহলে ই প্রিন্ট হয়ে গেল। ওকে
এখন আবার আয়ের মান বেড়ে যাবে, বেড়ে কত হইলো? স্যার 2 2 কি 3 থেকে ছোট? জি স্যার তাহলে S1 এর 2 তে কি প্রিন্ট হবে? আর n n, তাহলে n প্রিন্ট হইলো। এখন আয়ের মান আবার বেড়ে যাবে, বেড়ে কত হইলো? স্যার 3 3 কি 3 থেকে ছোট? জি না স্যার তাহলে কি এই অংশ এক্সিকিউট হবে আর? জি না স্যার Okay, বের হয়ে যাবে তাহলে আমাদের কি PEN এটাকে আমরা দেখতে পাচ্ছি? জি স্যার ওকে, তাহলে আমাদের এখানে কোনো কিছু কাজ কি এখানে শেষ না? কোনো কিছু রিটার্ন করতেছে? জি স্যার আমাদের কাজ কি এখানে শেষ না? কোনো কিছু কি রিটার্ন করতেছে? জি না স্যার ওকে, তাহলে আমরা কি করব? ডিসপ্লেতে কি দেখতে পারবো? PEN। 10 ওকে ওকে, তাহলে আমাদের স্ট্রিংটাও শেষ হয়ে গেল। এতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম নাই। এখন রিকারশনটা কি আমি এখানে ধরবো নাকি ল্যাবে ধরবো? এখন এটা তোমাদের স্যার ক্লাস স্যার কত চলবে স্যার আর এই রিকারশনটা ল্যাবে ধরলে ভালো হয় স্যার। রিকারশনটা ল্যাবে নেন স্যার। আচ্ছা, রিকারশনটা ল্যাবে নিলাম, সমস্যা নাই। তাহলে তোমাদের আজকের অনলাইন ক্লাস এখানে শেষ হয়ে যাবে। আর তোমাদের সাথে আরেকটা ক্লাস আমার লাগবে। এই ক্লাসটা তুমি কবে করতে চাও তোমরা? স্যার আমাদের হচ্ছে ল্যাব ফাইনালটা কবে হবে এটা কি স্যার ফিক্সড করতে পারছেন স্যার? ল্যাব ল্যাব ফাইনাল ফাইনালটা কি স্যার আমাদের ইয়েতে নেওয়া যায় না স্যার? যেদিন আমাদের সিটি আছে ওই দিন নিলে কেমন হয় স্যার? তোমরা কি ওই দিন দিতে চাও? তুমি যদি দিতে চাও আমার কোনো সমস্যা নেই। একদিনে না। হ্যাঁ, একজন কথাবার্তা বলো, কেউ তো এখন কারোর বলছে। মুখে ডিম পেয়ে গেছে স্যার অনেকে এই হিসাবে রাজি হবে না স্যার, ম্যাক্সিমাম এই হিসাবে রাজি হবে না, হয়তো দুই একজন করতেছিল, ম্যাক্সিমাম রাজি হবে না। আচ্ছা, ম্যাক্সিমাম যদি রাজি না হয় তাহলে তো আর নেওয়া যেতেছে না। তাহলে তোমাদের রবিবারেই তোমাদের ল্যাব ফাইনাল হবে। আমি তো ভাবছিলাম একেবারে পরীক্ষার পরে নেন। ল্যাব ফাইনাল পরীক্ষার পরে নিব। ল্যাব ফাইনাল পরীক্ষার পরে নেওয়া যাবে না, ঝামেলা আছে। কেন স্যার, সমস্যা কি? ল্যাব ফাইনাল তুমি যদি পরীক্ষার আগেই দাও, অ্যাট লিস্ট ল্যাবের যে কোডগুলো যেগুলো আছে ওই কোডগুলো তোমার প্র্যাকটিস হয়ে যাবে, তুমি ল্যাব ফাইনাল এক্সামে ভালো করবা। বুঝে না গাদা, ওই প্রশ্নগুলোই স্যার করছে, বুঝিস না কেন? এ মা আবু বেটা মেয়ে বেটা ওকে, তাহলে গাধি। এই স্যার আপনি একটা পোল ক্রিয়েট করতে পারেন স্যার। আমার মনে হয় স্যার সবচেয়ে বেস্টই হচ্ছে যেদিন আমাদের সিটি নিচ্ছেন ওই দিন নিয়ে নিলে স্যার আমরা এমনিতেও প্রস্তুতির জন্য আমরা কোডগুলো করতেছি স্যার। এখন একটা পোল ক্রিয়েট করতে পারেন হোয়াটসঅ্যাপে স্যার, সেম ডে দিবেন কিনা। না হয় স্যার রবিবার হলে আমাদের জন্য খুব টাফ হয়ে যায়, কারণ শনিবার যদি আমাদের ইয়ে দেন স্যার লাস্ট ল্যাব ক্লাস করার, রবিবার কিভাবে করবো স্যার ল্যাব ফাইনাল? না, একটু সময় তো দিতে হবে আমাদের হাতে স্যার। আচ্ছা, প্রথমত হচ্ছে শনিবারে যেগুলা করাবো ওগুলা তোমাদের ল্যাব ফাইনালে থাকবে না। হ্যাঁ, অনেক হাসি দিছো বুঝছি। এখন শোনো, স্যার তারপরে পড়ার জন্য একটু সময় দরকার। হ্যাঁ মানে তার জন্য তো- বাসায় এসে তো কোনো হ্যাঁ, টাইম পাওয়া এই যায় জন্য না। তো সময় তারিখে দরকার স্যার না। একসাথে ওই দিন নেন স্যার, স্যার ওই দিন বাসায় আসতে 8টা বেজে যায়। হ্যাঁ, প্রায় সব পড়বো কখন? সময় দরকার না। এই যে 28, 29, 30 3 দিন সময়। ঠিক স্যার আছে? 3 স্যার, তারিখে স্যার একসাথে চলো, নেন স্যার, সিটির সাথে আছে। একসাথে নেন। বুঝি নাই। স্যার এর ভিতরে আমাদের এক্সাম আছে একটা স্যার, যেমন কালকে হচ্ছে স্যার আমাদের ওই ইয়ার ফাইনাল আছে স্যার, আমাদের ড্রয়িং এর ল্যাব ফাইনাল আছে কাল। এরপরে স্যার আমাদের বিশাল বড় একটা ইয়ে দিছে, কি জানি বলে স্যার, ইংলিশের উপর বিশাল বড় একটা অ্যাসাইনমেন্ট আছে স্যার তাহলে আপনার আর একটা কাজ করতে অনেক পারেন, জমা, স্যার। অন্য অন্য ইয়ার আচ্ছা, সেমিস্টারে একটা আমি জিনিস যা আমি বলি, দেখছিলাম শোনো, স্যাররা যা করে, একটা জিনিস ওই বলো, শোনো। ফাইনাল পরীক্ষার মাঝেই স্যার দুই একদিন ফাঁকা হয়ে, না, বা ফাইনাল পরীক্ষার মাঝে যেদিন নেওয়া যাবে না। স্পেল পরীক্ষা হয় ওই দিনই বিকেল বেলা ল্যাব ফাইনাল নেয়, এমন স্যাররা এগুলাই করে, আপনি এটা করে নিতে পারেন স্যার। এইভাবে ল্যাব ফাইনাল নিলে তোমাদের আরো বেশি হবে, হ্যাম্পারে শিকার হবে। দেখা যাবে যে ল্যাব জি ফাইনাল, স্যার, ওভাবে জি স্যার, ওটা বেশি প্যারা হয়ে যাবে। হ্যাঁ, 3 তারিখ আমি হলে যেটা ভালো। বলছি শোনো, স্যার 3 তারিখে তাহলে তোদের পাবো এক তো স্যার এদের সাথে এভাবে ডিসকাশন করে লাভ নাই স্যার, যেদিকে বলেন সেদিকে কারো না কারো প্যারা হবেই স্যার। আচ্ছা, তার থেকে শোনো। একটা ফিক্সড আপনি করে দেন, আমি ওইটাই ভালো ফিক্স করে হবে স্যার। দিতেছি রবিবারে তোমাদের ল্যাব ফাইনাল হবে। সোজা কথা, শোনো 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 শোনো, রবিবারে স্যার লজিক্যালি চিন্তা করলে স্যার 5 তারিখটা বেস্ট স্যার, কারণ আমরা হচ্ছে এমনিতেও প্রস্তুতি নেব স্যার। আপনি এটা করতে পারেন স্যার, আমি জানি না সবার এত 5 তারিখ তো ঠিক ছিল, 5 তারিখ তো এটা পরীক্ষার আগে, ওইটা এটা দুইটা স্যার, ওইটা 5 তারিখে সমস্যা হইতো একটা না কথা কারো। খেয়াল করো, শোনো আগে, ল্যাব ফাইনালের ডেট কোনো চেঞ্জ হবে না। ল্যাব ফাইনাল রবিবারেই হবে। তোমাদের যে সিটি যেটা আছে, সিটির ডেটটা আমি কনসিডার করতে পারি, কিন্তু ল্যাব ফাইনালটা চেঞ্জ হবে না। বুঝা গেছে? স্যার সিটি
হ্যাঁ, এখন সিটির ডেটটা তোমরা কি করতে পারো, দুইটা জিনিস করা যায়। সিটির ডেটটা তোমাদের এই যে যেদিন 3 তারিখে মঙ্গলবার নেওয়ার কথা ছিল, ওই দিনটা যদি কোনো ক্লাসরুম ফাঁকা থাকে, ওই দিন ওই ক্লাসরুম ফাঁকা থাকা সাপেক্ষে সিটি নেওয়া যায়। কারণ সিটি নিবে কতক্ষণ, 25 মিনিট, তাই তো? ওকে, রুম আছে কিনা এইটা তোমরা সিআর আমাকে জানাইতে পারবা, এছাড়া তো কেউ জানাইতে পারবে না। কালকে তোমাদের জি class স্যার, আছে? ওইখানে স্যার এই 3 তারিখে ফেস্ট হবে কয়তলা থেকে কয়তলা, এর আগের ফেস্ট তো স্যার পুরা বিল্ডিং জুড়ে করছিল স্যার, হুম। কিন্তু এখানে কবে কত রুম ফাঁকা থাকে কিনা স্যার এটা জেনে তারপরে আপনাকে জানাতে পারবো স্যার। এইটা জানে তারপর জানাইতে পারবা। এইটা জেনে $8 দিকে দেখতে পারো, ওইদিকে থাকে, ওইদিকে ফাঁকা থাকতে পারে। তাহলে যদি ফাঁকা থাকে তাহলে 3 তারিখে তোমাদের ই হবে, কি বলে এই যে সিটি যেটা আছে সিটি হবে। তার উপরে বড় কথা, সিটি তো সবাই দিবা না, সিটি দিবে এই কয়জন, যে কয়জন যারা কি আছে, যারা তাদের আগের এক্সামটা খারাপ হয়েছে অথবা আগের এক্সাম যারা অ্যাটেন্ড করে নাই। সো এই ক্ষেত্রে লোকজন হয়তো বেশি হবে না। জি স্যার, অনেকেই দেখবে ল্যাব ফাইনালটা স্যার একটু চেঞ্জ করে দেন স্যার, আমাদের বাসা দূরে স্যার, এসে যে স্যার ওই দিনই একটু প্র্যাকটিস করব স্যার, এটার জন্য খুবই টাফ হয়ে ল্যাব যাবে ফাইনালের ডেট তো আর নাই তোমাদের। স্যার, পাঁচ তারিখ নেন তাহলে স্যার, কারণ স্যার আমাদের বাসা আসলে দূরে স্যার, আস্তে আস্তে লেট হয়ে যাবে। হ্যাঁ, 5 তারিখ স্যার রবিবার দিন কয়টায় হবে, মানে কয়টায় শুরু হবে আমাদের ল্যাব ফাইনাল? রবিবার 2টার দিকে অথবা 2:30টার দিকে। কিন্তু স্যার সকালের দিকে তো ক্লাস থাকবে, যাদের বাসা দূরে ওরা তো বাসায় যেতে যেতে রাত হয়ে যায়, ওদের পক্ষে আসলে অসুবিধা হয়ে যাবে। কি বারে, রবিবারে? জি স্যার, রবিবার স্যার আসলে প্রবলেম হয়ে যায় স্যার, বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা-8টা বাজে যায়। এছাড়া তো প্রবলেম নাই, এছাড়া তো সময় নাই, এছাড়া সময় হয়ে যায় 5 তারিখে। 5 তারিখে নিলে তো আবার অনেকের প্রবলেম হয়ে যাবে। স্যার আগে ঠিকঠাক ছিল স্যার। না দিন দিলে ভালো হতো না? এই এবারে হবে, রবিবারে হবে, ফাইনাল হবে। এই যে সময় আছে স্যার 5 তারিখ কাদের সমস্যা স্যার ওইটা একটু দেখে নিচ্ছি আর কি স্যার, আমরা স্যার আপনি টেনশন করেন না স্যার, আপনি শুধু বলেন স্যার, না হলে একটা পোল ক্রিয়েট করে দেন স্যার 2 তারিখ আর 5 তারিখের ভিতরে স্যার। আই গেস ম্যাক্সিমাম 5 তারিখে দিবে স্যার। এখানে দুই একজন শুধু বলতেছে যাদের 5 তারিখে সমস্যা। এমনি তো আমরা প্রস্তুতিটা নিব স্যার, একটু গ্যাপ দিলে আমাদের জন্য ভালো হয় স্যার, মানে মেন্টাল একটা প্রিপারেশন তো লাগে স্যার, এই জন্য বলতেছিলাম আর কি। আচ্ছা, আমি পোল ক্রিয়েট করে দিবনি, কিন্তু পোল ক্রিয়েট করার পরে কিন্তু আবার চেঞ্জ করা যাবে না, কারণ ল্যাবের যে যে আছে, আমি যেটা দেখছি রবিবারে ফাঁকা আছে, আবার অন্যান্য দিন ফাঁকা নাও থাকতে পারে। বুঝা গেছে? আমাদের ল্যাব ফাইনাল দিতে সময় কতটুকু লাগতে পারে? ল্যাব ফাইনাল প্রতিজন 35 মিনিট করে টাইম পাবা অথবা 30 মিনিট করে টাইম পাবা। প্রতি মানে এক গ্রুপ পাবা 30 মিনিট বা 35 মিনিট। স্যার সেই ক্ষেত্রে আমাদের 4টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। স্টার্ট হলে তো বেশি সময় লাগতেছে না, আর এমনিতেও তো নরমাল ডে শনিবারে যখন ল্যাব ওই দূরে থেকে 5:30 অবধি ল্যাব ক্লাসই হয়। হ্যাঁ, শনিবারে হইতেছে, তারপর আবার রবিবারে হবে, সমস্যা কি তোমাদের? হ্যাঁ, আর স্যার টাইমটা একটু আগায় দিলে ভালো হতো, না হলে বাসায় আসতে অনেক দেরি হয়ে যায়। তোমাদের এমনি কি ইউজুয়ালি 2টার সময়ই থাকে না, ল্যাব থাকে না? স্যার আপনি এটাই করেন স্যার, ওই সবার মতামত নিতে গেলে আপনার ঝামেলা হবে স্যার, আপনি নিজের যেটা মন চায় সেটা ফিক্স করে দেন স্যার, এটা ঠিক করে দেন, কারো মতামত নেওয়ার দরকার নাই স্যার। আর আমার যেটা মনে হয় ফিজিক্স ল্যাব নাই তো, শুধু ওটা এসপিএলপি হবে, ফিজিক্স নেই তো। তোমাদের তো ওইটা কি শনিবারে যে টাইমে তোমাদের ল্যাব ক্লাস হয়, রবিবারে ওই টাইমেই অথবা আধা ঘন্টা পরে, কি বলে 3টা থেকে বা 2:30 থেকে, তখন তোমাদের শুরু হবে 5টার মধ্যে বা 5:30টার মধ্যে তোমাদের কাজ শেষ হয়ে যাবে। তোমাদের এমনি শনিবারে তোমরা ল্যাব ক্লাস করো না, ফিজিক্স ক্লাস করো না, তখন বাসায় যাও না? জি স্যার। হ্যাঁ, একদম ওই টাইমটা, 2টা টাইমটাই কনসিডার করা হচ্ছে। আচ্ছা, এই শনিবারে তো স্যার আমাদের ফিজিক্স ল্যাবও নাই, যেহেতু ফিজিক্স ল্যাব ফাইনাল আমাদের হয়ে গেছে, আর শুধুমাত্র শনিবারে আপনার ক্লাসটাই আছে। হ্যাঁ, শনিবারে আমার ক্লাস করে তারপরে চলে যাবা, তাই তো হয়ে যায়। ওকে ও আপু, আমি না আমার এই দুইটা জিনিস একটু নিছিলাম। ওকে, সবাইকে থ্যাংক ইউ। রবিবারে তোমাদের ল্যাব ফাইনাল হচ্ছে তাহলে। আমি এটা খুব খারাপ দিচ্ছি সামনে। থ্যাংক ইউ স্যার। ওই